নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখং করোতি বাচালং মুখং কरोति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। श्रीकृष्ण चैतन्य शरणं श्रीगुरुदीनतारिणम्। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे राम हरे राम 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 हरे 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 हरे। শ্রীল প্রভুপাদ বলেছেন যে আমাদের এই দেহটি হচ্ছে একটি শার্ট বা কোটের মতো, যা পরিবর্তনশীল। সুতরাং বুদ্ধিমান ব্যক্তি মাত্রই সে শুধু দেহের উন্নতি করতে চাইবে না, দেহের সাথে সম্পর্কিত বস্তুগুলোরও উন্নতি করতে চাইবে না। সে চাইবে তার চেতনাকে যথেষ্ট পরিমাণে উন্নত এবং বিকশিত করা। বুদ্ধিমান কি বলছি? তুই কত হ্যাঁ কর। আরে আমার পিছনে যাচ্ছি তোমার বলছি। হ্যাঁ হ্যাঁ তুমি আমার পরে আমি বলছি তোমার তুমি আসার পরে আমি হ্যাঁ তোমার দাঁড়াও। হ্যাঁ তোমার খেয়াল করো নাই? কয়েকজনে খেয়াল করো নাই আমি কি বলছি? হাত তুলো। একজন আর কে শত শত সৎ হইলে মাপ। আমি যেটা কইছি এটা যারা বুঝছো না সৎভাবে হাত তুলো, তাহলে মাফ করে দিয়ে মাপার করে। আর যারা বুঝছো না হুনছো না কোনটাই করছো না, তারা হাত তুলবো না। তাহলে কারা কারা বুঝছো না হাত তুলো। কি বলছি তারা বুঝছো? তুমি বলো তুমি। হ্যাঁ ওকে থ্যাংক ইউ। এনে বইয়া থাকবা, কথাও শুনবা, কিন্তু এরপরে বুঝতে না এটা কোন ধরনের। কথা যদি শোনা না চায় আমার আমি আরো ভলিউম বাড়াই দেব। বইয়াও থাকবা, কথাও বুঝতে না, কিন্তু লাভ হইব। হ্যাঁ দেখা লাইফের কোন নাম নেই। ওকে আমি আবার বলতেছি। শ্রীল প্রভুপাদ বলেছেন এই দেহটি হচ্ছে একটি বস্ত্রের মতো, যে কোনো ধরনের বস্ত্র হইতে পারে, শার্ট কোট শাড়ি সেলোয়ার কামিজ। এটা পরিবর্তনশীল, বস্ত্র বদলে যায়, নষ্ট হয়ে যায়। এই দেহটাও এরকম নষ্ট হয়ে যায়। তো যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই দেহ এবং দেহের সাথে সংশ্লিষ্ট বস্তুতে বেশি আসক্ত হয় না। তারা তাদের চেতনাকে যথেষ্ট পরিমাণে উন্নত এবং বিকশিত করার চেষ্টা করে। এবং এই চেতনা একটা এত পাওয়ারফুল একটা বস্তু, চেতনা, যেটার মাধ্যমে জাস্ট চিন্তা করার মাধ্যমে তুমি অনেক উন্নত থাকতে পারো, আর চিন্তা করার মাধ্যমে খারাপ অনেক নিচে চলে যেতে পারো। আর এই কনসাসনেসটাই, চেতনাটাই হচ্ছে সিম্পটম, আত্মার লক্ষণ। আত্মার লক্ষণ এই চেতনাকে যথেষ্ট পরিমাণে উন্নত এবং বিকশিত করাই হচ্ছে দুর্লভ মনুষ্য দেহের প্রাপ্তিতে সর্বোচ্চ ব্যবহার। এই দেহের মনুষ্য দেহের সর্বোচ্চ ব্যবহার। তো প্রহ্লাদ মহারাজ মাত্র 5 বছর বয়সের একজন বালক, তার জ্ঞান এই পৃথিবীতে আমি জানি না কতজন নিতে পারবে। তার যে জ্ঞান, এটার ভিতরে কয়জন ভ্রমণ করতে পারবে? ওকে,
Let's talk with Prahlad Maharaj and let you understand what he is speaking. In the age of 5 years old boy, what he is speaking, I can challenge the whole world. The people who can be much intelligent, sophisticated, so-called learned scholar, they cannot go through that 5 years old boy, how he was thinking, the level of thinking of Prahlad Maharaj. So আমরা আজকে কন্টিনিউ করব, তোমরা মনোযোগ দিয়ে শুনবা। কারা কারা মনোযোগ দিয়ে শুনবা না? ওকে, এটা একটা মনোযোগ। ঠিক আছে না? ঠিক আছে না? ওকে, সো আমরা কালকে 6 পর্যন্ত বসছিলাম, এটার কাজ পর্যন্ত আমরা করে ফেলছিলাম, হ্যাঁ? আজকে আমরা 6 পর্যন্ত 5 পর্যন্ত বসছিলাম। দারুণ দারুণ, একদম অসাধারণ। সবাই আমার সাথে বলবা, ঠিক আছে? পুংস বর্ষ শতম হি আয়ু তৎ অর্ধম চ অজিত আত্মন নিষ্ফলামিয়াত অসৌরাত্রাম সেতে অন্ধম প্রাপিততম। অনুবাদ করো একজন। মানুষের আয়ু বড়জোর 100 বছর, কিন্তু যে ব্যক্তি অজিতেন্দ্রিয় তার সেই 100 বছরের অর্ধেক সময় অনর্থক অতিবাহিত হয়, কারণ অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হয়। রাত্রিবেলায় সে 12 ঘন্টা ঘুমিয়ে থাকে। অতএব এই প্রকার ব্যক্তির আয়ুষ্কাল মাত্র 50 বছর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেমন জ্ঞান এটা? কি মনে করো? বলতেছে যে যে 100 বছর বাঁচবে, অ্যাকচুয়ালি আমরা 100 বছরের বেশিও কেউ কেউ বেঁচে যায়, 100 বছরের বেশিও কেউ কেউ বেঁচে যায়, আর কেউ কেউ তো ম্যাক্সিমামই তো 100 বছর। একটু আগে দারুগোপাল প্রভু বলতেছিলেন যে মাত্র 16 বছরের একজন ভক্ত ছেলে গতকালকে করোনায় মায়াপুরে দেওয়া হয়েছে। তো কেউ কেউ যদি বলে যে করোনাটা শুধুমাত্র বড় মানুষই মরে, এরকম না, গুরুরা মরে এরকম না, যে কোনো কেউ মারা যায়, কেউ বলছে। আর কয়েকদিন আগে গুরু মারা গেছে, এরকম না, 2 বছরে। এই জন্য আমরা খুব সাবধানে থাকতে হবে এবং মনুষ্য জীবনটাকে কাজে লাগাতে হবে। কখন মারা যাবো জানি না। আরে ভাই, বুঝতে পারেন সিস্টেমটা ফলো না করলে এই দেহের মধ্যে থেকে পরে কোন সিস্টেমের দেহ পাবো এটা বুঝতে পারি। এই জন্য এখানে প্রহ্লাদ মহারাজ বলছে যে তুমি এই দেহটার ভিতরে সর্বোচ্চ 100 বছর থাকতে পারবা, আর এই দেহটার ভিতরে 100 বছর থাকার ক্ষমতা থাকার পরেও 12 ঘন্টা ঘুমাও। আর 100 বছরের মধ্যে 12 ঘন্টা ঘুমাইলে বয়স কত হইল? অজিতেন্দ্রিয় মানে ঘুমটাকে যে কন্ট্রোল করতে পারে না। এখন একটা ট্রেন্ড হয়ে গেছে, একটা ট্রেন্ড যে না আমার রাত্রে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করলাম, নতুন নিয়ম বানায় পড়াশোনা করতে হবে রাত্রে। রাত্রে ভগবান দিছে পড়াশোনা করলে, বডির সিস্টেমটা রাত্রে জায়গা ধারা লাগিয়ে দিছে ভগবান। নাকে যা হাস না কি নাকে যা হাস না কি সিস্টেম যদি বদলাইতেছে বদলাইতে থাক, সবটা দেখো কি উল্টা দিয়ে দেখতে দেখতে নিয়ম বদলাই লইব। বডির 12টা বাজে গেছে, গোলা পানে ঘুমাইব 3টার সময়, উঠবো 9টার সময়, ঘুরে 3টার সময় ঘুমায় 9টায় উঠবো, এরপর সারাদিন ঝুলাইব। হ্যাঁ, আর যদি কেউ বেদের নিয়ম মানে, তাহলে সে যদি 7টার সময় ঘুমায়, 7টার সময় যদি ঘুমায় 3 ঘন্টা, 7, 8, 9 কিংবা 9, 10, 11, 12, 3 ঘন্টা ঘুমায় যদি কেউ 9টা থেকে 12টা, তার শরীরের সব চাহিদা পূরণ হয়। কিন্তু এগুলা কেউ মানে না, তো না মানলে কি হবে? নিজেই কষ্ট পাইতে হবে। এখানে অজিতেন্দ্রিয় ব্যক্তি মানে যারা আমরা ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারি না, তাদের সময় অনেকভাবে নষ্ট হয়ে যায়।
এখানে তো শুধু 50 বছর ঘুমায়া অর্ধেক নষ্ট হয়ে বলছে তো, অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হয়ে রাত্রিবেলায় সে 12 ঘন্টা ঘুমিয়ে থাকে। অতএব এই প্রকার ব্যক্তির আয়ুষ্কাল মাত্র 50 বছর। শ্রীল প্রভুপাদ বলছেন যে সকলেরই তার দেহ অনুসারে 100 বছরের আয়ু আছে, ব্রহ্মা থেকে শুরু করে পিঁপড়া। পিঁপড়া সাধারণত ক্ষুদ্র, আর ব্রহ্মা হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ আদি। তো পিঁপড়ারও 100 বছর তার গণনা অনুসারে। তা আমাদের দেখাতে গিয়ে দেখবো যে আমরা পিঁপড়া একটা বাঁচতেছে মনে 12 দিন 15 দিন, একটা মশা বাঁচতেছে 7 দিন 5 দিন। তো তার বয়সে সে 100 বছর বাঁচতেছে, তার টাইম লিমিটে আছে। যেমন আমাদের টাইম লিমিটে আমরা বাঁচতেছি হচ্ছে গিয়ে 100 বছর। আর আমাদের 100 বছর দেবতাদের কতদিন হয় জানো? দেবতাদের কতদিন হয় জানো? 100 দিন হয়। হরে কৃষ্ণ। কারণ আমাদের 12 ঘন্টা সমান দেবতার হচ্ছে মাত্র 6 মাস, বুঝছো? আর আমাদের 6 মাস সমান হচ্ছে 12 ঘন্টা, আমাদের 6 মাস সমান হচ্ছে 12 ঘন্টা। আর ওনাদের একদিন সমান আমাদের হচ্ছে 1 বছর। এই জন্য মা দুর্গা দেবী ডিউটি করতে আসেন, শারদ উৎসব হয়। মা সরস্বতী দেবী ডিউটি করতে আসেন, সরস্বতী পূজা হয়, তারা দিনে একবার আসেন, তাদের ডিউটি। কিন্তু আমরা মনে করি কি বছরে ওনারা একদিনে। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে দেহটার গুরুত্ব অনুসারে টাইমটার গুরুত্বটা কমে যাচ্ছে। দেহ যত উন্নত টাইম তত লম্বা। এজন্য সবচেয়ে বড় হচ্ছেন ব্রহ্মাজি। এবং উনার কি বলছেন জানেন? উনার কি ঘটনাটা হয়েছে? ব্রহ্মার 12 ঘন্টা মানুষের 1000 বছর, 1000 বছর। ঠিক আছে? তো এইভাবে বর্ষ শতম 100 বছর স্থান কাল পাত্র অনুসারে আপেক্ষিকভাবে ভিন্ন। এই যে বলবো একটু আগে পিঁপড়ার জন্য, এরপরে একটা ব্যাকটেরিয়া আছে, সূর্য ওঠার সময় তার হচ্ছে জন্ম হয়, সূর্য অস্তের সময় তার মৃত্যু হয়। এর মধ্যে 100 বছর হয়ে যায় তার বয়সে। আর আমাদের কত ঘন্টা? 6টা থেকে 6টা, আর এর এক জীবন শেষ। তাহলে আমাদের তুলনায় এই ব্যাকটেরিয়া, আর আমরা ব্যাকটেরিয়ার তুলনায় ব্রহ্মা সমান, একই না? তো এই ব্যাকটেরিয়ার ধন দেবর্ষি শ্রীনিবাস দাসকে দেখছে যে দাড়ি মুছ পাকে না, এরপরে কালার একটা কিনছে, এমন অমর। দেবর্ষি শ্রীনিবাস দাস মনে অমর, ব্যাকটেরিয়া ধন আমার দেখবো। এইভাবে আমরা যখন ব্রহ্মারে দেখি এই ধন মনে হতো ব্রহ্মা অমর, কিন্তু না, ব্রহ্মাও অমর নন। তো এইভাবে যদিও মানুষের আয়ুষ্কাল বড় জোর 100 বছর, কিন্তু তার মধ্যে 50 বছরের অপচয় হয় নিদ্রার ফলে। দেহের 4টি আবশ্যকতা আছে, আপনারা জানেন। আমাদের দেহের 4টি আবশ্যকতা কি কি? এবং এগুলোতে প্রচুর পরিমাণ সময় মানুষের নষ্ট হয়। নিদ্রাতেই 50 বছর চলে যাচ্ছে। আহারে কত বছর যায় জানেন? আহারে 5 বছর যাবে 100 বছরের মধ্যে, শুধু খাইয়া। আরে বাপ, ভয়, ভয় মানে অন্য মানুষ থেকে নিজেকে রক্ষা করা চিন্তা। এই চিন্তায় তো মানুষের অনেক সময় নষ্ট হয়। আর হচ্ছে প্রেম করা। হরে কৃষ্ণ, সবচেয়ে বেশি সময় ইদানিং যাইতেছে হোয়াটসঅ্যাপে মৈথুনের চিন্তা অনেক সময় কেড়ে নিচ্ছে, অনেক সময় কেড়ে নিচ্ছে। আজকে আমি সকালবেলা স্নান করার সময় 3:30টার দিকে 3টার দিকে ভাবছিলাম ফেসবুকে ওয়াচ নামে একটা অপশন আছে, এটাতে চাপ দিলেই ভাই 3 মিনিটের ঠাস ঠাস ভিডিও হয়, বিভিন্ন মুভির অংশ, বিভিন্ন কিছু।
আর এটা দেখা শুরু হইলে এখানে দেখতেই থাকে কত সময় নষ্ট হয়। এটার মধ্যে কি দেখতেছে? এটার মধ্যে মৈথুন। তাও ফুল দেখতেছে না। একটা মুভির 3 ঘন্টা 2.5 ঘন্টা মুভির 3 মিনিটের কি দেখবা তুমি? আর তারা এটা কেন দিছে ফেসবুকে? 3 মিনিটে অ্যাড আইবে, এদিকে 3 মিনিট করে দিছে। 6 মিনিটের একটা একসাথে দিতে পারতো, কিন্তু না, 3 মিনিট করে দিছে যাতে করে বেশি অ্যাড আসে আর বেশি টাকা ইনকাম হয়। আর আমরাও যাতে দেখি, আর আমরা দেখতে দেখতে আমরা টাকা এমবিও যাচ্ছে, এরাও টাকা পাচ্ছে, আমাদের সময় নষ্ট হচ্ছে। যারা স্বার্থপর মানুষ, যারা বুদ্ধিমান মানুষ, এরা কি নিজে টাকাও দিব আবার সময় গুরুত্বপূর্ণ দিব? চাণক্য পণ্ডিত বলছে একটু পরে আমরা পাবো। ওকে, নেক্সট। সুতরাং এখানে বলেছে যে আধ্যাত্মিক চেতনায় উন্নতি সাধন করতে যারা চান তাদের পক্ষে এই সমস্ত আবশ্যকতাগুলি হ্রাস করা কর্তব্য। তার ফলে তিনি তার আয়ুর পূর্ণ সদ্ব্যবহারের সুযোগ পান। তো এই জন্য যারা আমরা ওখানে ওয়াচে যে সময় নষ্ট করতেছি, এটা দেখে কি যে লাভ হচ্ছে আমরা জানি না, কিন্তু দেখতেছি ফুলফিলমেন্টও হচ্ছে না, কারণ এটা পুরো কিছুই পাওয়া যাবে না, তাও দেখতেছি। সময় কত নষ্ট হচ্ছে বোঝাও যাচ্ছে না, এমবিটা শেষ হয়ে গেল। এই হচ্ছে আমাদের অবস্থা, অজিতেন্দ্রিয় আমরা। মুগ্ধস্য বাল্যে কৈশোরে ক্রীড়ত ইয়াতি বিংশতিঃ জরয়াগ্রস্ত দেহস্য ইয়াতি অকল্পস্য বিংশতিঃ। বলছে যে বাল্যকালে মোহগ্রস্ত অবস্থায় 10 বছর চলে যায়। বাল্যকালে মোহগ্রস্ত অবস্থায় 10 বছর চলে যায়। 5 বছর তো খালি এক কুল থেকে আরেক কুলে যাইতে যাইতে আর চুমু খাইতে খাইতে চলে যায়। কতজনে যে গালো টান দেয় আর চুমা খায়, হিসাব স্যার, তাই না? 5 বছর গেল গিয়া, আর 5 বছর মনে করো খেলার ছলে, ঠিক না? খেলার ছলে কার্টুন দেখায় এখন আধুনিক যুগে। আগে গ্রামে তো এই সব এতটা ছিল না, তখন তারা পুতলা পুতলি খেলতো, ফুলি মুসি খেলতো। আর এখন তো গেম টেম কত কিছু আছে। 10 বছর চলে যায় বাল্যকালে। কৈশোরে খেলাধুলায় মগ্ন হয়ে আরো 10 বছর চলে যায়। তার মানে একদম 1 থেকে 20 বছর পর্যন্ত আমাদের সময়টা অনেকেরই মোহগ্রস্ত হয়ে এবং খেলাধুলায় মগ্ন হয়ে চলে যায়। এইভাবে 20 বছর বিফলে চলে যায়। আবার বৃদ্ধ বয়সে জরাগ্রস্ত হয়ে জড়জাগতিক কার্যকলাপ অনুষ্ঠান করতে অক্ষম হওয়ার ফলে আরো 20 বছর বৃথায় চলে যায়। বুড়া হয়ে যখন রিটায়ারমেন্ট হয়ে যায় তখন আরো 20 বছর চলে যায়। তাহলে 50 বছর গেছে কিসের মধ্যে? ঘুমায়া। এরপরে 20 বছর গেছে কেমনে? মোহগ্রস্ত হয়ে। এই জন্য প্রবাদ 70 বছর ইলেকশন করে 40 থেকে 40। সেটাই তো মোহগ্রস্ত হইয়া। আমি বলতেছি এটা এখানে তো 40 বছরের মধ্যে 20 আর 50 কত? 70। তাহলে 70 বছর ফাঁকা, একবারে শেষ হাওয়া। তো এই জন্য প্রবাদ লিখছেন এখানে, কৃষ্ণ ভাবনা বিহীন মানুষের বাল্য এবং কৈশোরের 20 বছর বৃথা নষ্ট হয় এবং বৃদ্ধ অবস্থায় কোন রকম জনজাগতিক কার্যকলাপ অনুষ্ঠান করতে অক্ষম হয়ে এবং তার পুত্রদের জন্য কি করবে এবং কিভাবে তার সম্পত্তি রক্ষা করবে এই দুশ্চিন্তায় আরো 20 বছর নষ্ট হয়ে যায়।
তার বাকি জীবন আরো 30 বছর নিদ্রায় অতিবাহিত হয়। এই 40 বছরের মধ্যে অর্ধেক সময় নিদ্রায় অতিবাহিত হয়, তার মানে 20 বছর নষ্ট হচ্ছে। অধিকন্তু তার বাকি জীবনে আরো 30 বছর নিদ্রায় অতিবাহিত হয়। এইভাবে যে মানুষ জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত নয় এবং কিভাবে মনুষ্য জীবনের সদ্ব্যবহার করতে হয় তা জানে না, তার 100 বছরের মধ্যে 70 বছর বৃথা অতিবাহিত। দুরাপুরেণ কামেন মুহেন চ বলীয়সা শেষম গৃহেষু শক্তস্য প্রমত্তস্য অপজাতিঃ। যার মন এবং ইন্দ্রিয় অসংযত, তার অতৃপ্ত কামনা এবং প্রবল মোহের ফলে পারিবারিক জীবনের প্রতি সে অত্যন্ত আসক্ত হয়। এই প্রকার উন্মত্ত ব্যক্তির বাকি জীবনও বিফলে যায়, কারণ সেই কয়েকটি বছরেও সে ভগবত ভক্তিতে যুক্ত হতে পারে না। আগে প্রথমে 50 বছর গেল, পরে আবার আরো 20 বছর পাইছে, এখন আরো 30 বছর বাকি ছিল। এই 30 বছরও অনিয়ন্ত্রিত মন এবং অসংযত ইন্দ্রিয়ের কারণে, অতৃপ্ত কামনা, প্রবল মোহ, পারিবারিক জীবনে আসক্তির কারণে তারা ভগবত ভক্তিতে যুক্ত না হয়ে এই 30 বছর নষ্ট। তার মানে 100 বছরই বৃথা হয়ে যায়। এখানে ছিল প্রবাদ বলছেন 100 বছরের হিসাব। এটি মানুষের জীবনের 100 বছরের হিসাব। যদিও এই যুগে মানুষের পক্ষে 100 বছর বেঁচে থাকা সম্ভব নয়, কিন্তু সে যদি 100 বছর বাঁচেও, তাহলে সেই 100 বছরের হিসাব হচ্ছে যে 50 বছর নিদ্রায়, লেখা সবাই 50 বছর নিদ্রায় বৃথা অতিবাহিত হয়। বাল্য এবং কৈশোরে 20 বছর এবং জরা ও ব্যাধিগ্রস্ত অবস্থায় 20 বছর অতিবাহিত হয়। তারপর আবার যে কয়েকটি বছর বাকি থাকে, সেই সময়ও পারিবারিক জীবনের প্রতি অত্যন্ত আসক্তির ফলে ভগবত ভক্তি ব্যতীত উদ্দেশ্যবিহীনভাবে অতিবাহিত হয়। তাই জীবনের শুরু থেকেই আদর্শ ব্রহ্মচারী হওয়ার শিক্ষা দেওয়া উচিত। ভালো করে বুঝতে হবে জীবনের উদ্দেশ্য। ব্রহ্মচারীটা হচ্ছে ফাউন্ডেশন। সবার এই ব্রহ্মচারী হওয়ার প্রশিক্ষণ নেওয়া আবশ্যক। এই জগতের যে কোনো মানুষ, সে হোক মুসলমান, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, এনিওয়ান, যাতে গৃহস্থ জীবনে প্রবেশ করলেও শাস্ত্রের বিধিনিষেধ অনুশীলন করে পূর্ণরূপে জিতেন্দ্রিয়ের জীবনযাপন করা যায়। গৃহস্থ জীবনের পর বনে গিয়ে বানপ্রস্থ আশ্রম অবলম্বন করা এবং তারপরে সন্ন্যাস গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়। সেটি হচ্ছে জীবনের পূর্ণতা। যারা অজিতেন্দ্রিয়, যারা তাদের ইন্দ্রিয়গুলো সংযত করতে পারে না, তাদের জীবনের শুরু থেকেই কেবল ইন্দ্রিয় সুখভোগের শিক্ষা দেওয়া হয়। যা আমরা পাশ্চাত্য দেশগুলোতে দেখছি, তার ফলে মানুষের আয়ুর পূর্ণ 100 বছরও বৃথা অপচয় এবং অপব্যবহার হয় এবং মৃত্যুর পর তাকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হতে হয়। দেখো বলছে কি, যে দেহটি মানুষের দেহ নাও হতে পারে, পরে সে যে দেহটি পাবে, এই 100 বছরকে যে কাজে না লাগাবে, পরে যে দেহটি পাবে এটা মানুষের দেহ হতেও নাও হতে পারে। তো যে ব্যক্তি তপস্যা অনুষ্ঠান করে, শুনো কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে ব্যক্তি তপস্যা অনুষ্ঠান করে মানুষের মতো আচরণ করেনি, তার মানে মানুষের মতো আচরণ জীবনে তপস্যা আবশ্যক, মাস্ট। মনুষ্য জীবনে তপস্যা আবশ্যক। তুমি ইচ্ছা মতো বিয়ে করে ফেলবা,
10টা বিয়া, 14টা বিয়া, আর আনলিমিটেড বিয়া করে ফেলবা, তাহলে তোমার তপস্যা হইলো, মানুষের জীবন হইলো? কুকুর তো অনেক বিয়া করে, এটা তো কুকুর বেলার মতো জীবন হইলো। তুমি মানুষ হলে পরে তুমি যে ধর্মই করো, মানুষ হইলে পরে এই চিন্তা তোমাকে করতেই হবে। এখানে তপস্যাটা কোনটা? তপস্যাটাই হচ্ছে আমাদের ইন্দ্রিয় সংযত করা। আর আমাদের বৈদিক শাস্ত্রে 4টা তপস্যার কথা বলা হয়েছে। 4টা জিনিস থেকে বিরত থাকাকে বড় তপস্যা বলা হয়েছে, তোমরা জানো। একটা হচ্ছে অবৈধ যৌন সঙ্গ না করা, যেটা বললাম। একটা হচ্ছে নেশা না করা, এটা তপস্যা। তোমার বন্ধু তোমাকে সাথেছে, খাও বাবা, একটা টান দেও, একটা নেতে ভালো লাগে, 2টা নেতে মজা। আগে আমরা শুনতাম, আলসেমিটা ভেঙে দিয়ে মন করে দে তাজা। হরি বলতে এটা দেখলে হরি বলতে পারা, হ্যাঁ, এই না হরি বলতে পারা। তোমার দেখছো এইটার মধ্যে আগ্রহ চলে আসে। তো এই কথার দ্বারা যদি তুমি আগ্রহ হও, তাহলে তপস্যা ভেঙে যাবে। হ্যাঁ, তো এই জন্য বলছে যে ফার্স্ট হচ্ছে সেন্স গুলাকে কন্ট্রোল, বিভিন্ন সেন্স, ত্বক ইন্দ্রিয়কে কন্ট্রোল, যেটা হচ্ছে যৌন সুখ, মুখ থেকে দূরে থাকা, অবৈধ যৌন সঙ্গ। এরপরে নেশা, হ্যাঁ, তারপরে জুয়া খেলা, তারপরে কি বাকি আছে, একটা আমিষা। এগুলা সবগুলো হচ্ছে তপস্যা। তুমি দেখতেছো হেভি একটা মাংসের টুকরা, মুরগির রান, জিহ্বায় টানতেছে, দেখ কাম করে, সো এটা কন্ট্রোল মানে তপস্যা, আটকে আছে। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। যদি এটা হয়, তাহলে কিভাবে হবে তোমার জীবনটা? তো এই জন্য প্রভুপাদ বলতেছেন, পাশ্চাত্য দেশের মানুষ এই 4টা জিনিসের মধ্যেই থাকে, তপস্যা নেই তাদের মধ্যে। এই জন্য তাদের ফুল লাইফ বৃথা। মৃত্যুর পর তাকে অন্য একটি দেহে দেহান্তরিত হতে হয়, যে দেহটি মানুষের দেহ নাও হতে পারে। যে ব্যক্তি তপস্যা অনুষ্ঠান করে মানুষের মতো আচরণ করেনি, তার জীবনের 100 বছরের পর তাকে নিশ্চিতভাবে, দেখো প্রভুপাদ কি বলছে, নিশ্চিতভাবে তাকে কুকুর, বেড়াল বা শূকরের দেহ ধারণ করতে হবে। না হওয়ার কি আছে? তুমি কমন সেন্সে চিন্তা করো। তোমার তো ফিজিক্সের বুদ্ধি আছে, তোমার তো কেমিস্ট্রির বুদ্ধি আছে, এগুলো লাগাও না, দেখো কি আইব, তাহলে নিশ্চিত আইব না অনিশ্চিত আইব, ব্যাপারটা নিশ্চিত আসবে ব্যাপারটা। এরপরে একটা মারাত্মক কথা বলছে, তাই কাম বাসনাপূর্ণ ইন্দ্রিয় সুখ ভোগের জীবন হচ্ছে অত্যন্ত বিপজ্জনক। তুমি ভাবতে পারো একটা কুকুর হইলে আমার অবস্থাটা কি হবে? তুমি এখন একটা কুকুরকে দেখো কত অসহায় সে, আর আমাকে ওই রকম একটা দেহে থাকতে হবে, ভাবা যায়? এবং সেটা কিন্তু আমি হব। সেটা কিন্তু আমি হব নিশ্চিত, যদি আমি শাস্ত্র না মানি। ওকে, গৃহেষু পুমান সপ্তম আত্মানম অজিতেন্দ্রিয় স্নেহ পাশৈ দৃঢ়ৈ বদ্ধম উৎসহেত বিমোচিত। অনুবাদ করে একজন। গৃহস্থ জীবনের প্রতি অত্যন্ত আসক্ত কোন অজিতেন্দ্রীয় ব্যক্তি মুক্ত হতে সমর্থ হয়? গৃহাসক্ত ব্যক্তি তার স্ত্রী, পুত্র এবং অন্যান্য আত্মীয় স্বজনের প্রতি স্নেহরূপ রজ্জুর দ্বারা অত্যন্ত দৃঢ়ভাবে আবদ্ধ। প্রহ্লাদ মহারাজ ধীরে ধীরে মানুষের কিভাবে এই জড় জগতে 100 বছর আয়ু নষ্ট হয়,
এবং কিভাবে সে এই জড়জগতে পারিবারিক বন্ধনে কত সূক্ষ্মভাবে বিভিন্ন দিকে কিভাবে সে আসক্ত হয়, কিভাবে কোনো বাহ্যিক দড়ি না থাকলেও কিরকম রজ্জু পাশে একজন আরেকজনের সাথে বাধা পড়ে যায়, পারিবারিক বন্ধনে কাকা মামা খালা খালু বাবা মা ভাতিজা ভাতিজি বিভিন্ন কিছু ডাকার মাধ্যমে কিভাবে দড়িটা বাইধা রাখে, এইসব বিষয়গুলো ধীরে ধীরে উনি আরো উন্নতভাবে বলবেন। এই শ্লোকে বলা হচ্ছে অজিতেন্দ্রিয় ব্যক্তি মুক্ত হতে সমর্থ নয়, গৃহের প্রতি যে আসক্ত। তো গৃহাসক্ত ব্যক্তি তার স্ত্রী, তার পুত্র এবং অন্যান্য আত্মীয় স্বজনের প্রতি স্নেহরূপ রজ্জুর দ্বারা অত্যন্ত দৃঢ়ভাবে আবদ্ধ। তুমি অনেক কষ্ট করে টিউশনি করো, ছাত্র জীবনেও টাকা ইনকাম করো, কিন্তু তুমি কাউরে বউ বানাইবা চিন্তা করে তারে যে সোনার চেন দাও, টাকা জমায় দাও, নিজে না খায় মিল একটা বাসায়। তোমরা কেউ করো না, এটা আমার বিশ্বাস, কেউ না কেউ করে। তাহলে এটা কিরকম দড়ি, কিরকম দড়ি করে না মানুষ? আরে ভাই চুরি দাড়ি কইরা যায়, আমি দাড়ি ভালোবাসে আর চিন্তা দিয়া রাস্তাতে দেখতেছে কেউ তার কাছ থেকে যেটা কায়রা নিয়ে যায়, ভয়ঙ্কর কথা আছে, শুনবো না, ভয়ঙ্কর কথা আছে। এটা কিরকম দড়ি? এটা স্নেহরূপ দড়ি। কিরকম দড়ি? আর তুমি বলবা প্রভু তাহলে কি স্নেহরূপ দড়ি লাগবে না আমাদের? এটা কি লাগবে না আমাদের? স্নেহরূপ দড়িটা কি আমাদের লাগবে না? দেখো এখন প্রহ্লাদ মহারাজ কি বলতেছে। প্রহ্লাদ মহারাজের প্রথম প্রস্তাবটি ছিল, প্রথম শ্লোকে প্রস্তাবটি ছিল কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতান্বিহা। তো বুদ্ধিমান মানুষের কর্তব্য জীবনের শুরু থেকেই অর্থাৎ বাল্যকাল থেকেই অন্য সমস্ত কার্যকলাপ পরিত্যাগ করে ভগবত ভক্তির অনুশীলন করে। আর কেউ যখন কার্টুন দেখে, তুমি দেখো দেখো হিন্দি শিখবো না, দেখো 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 কি ইংলিশ শিখবো না, দেখো কার্টুন দেখতে কোন মা বাবাটা বাধা দিচ্ছে বলে আমার এখন দেখাও। আবার যদি কেউ বাধা দিয়ে করে গীতা শ্লোক এখনই গীতা শুনতে চাপ এটা সংস্কৃত, এটা হিটলে পাতা নষ্ট হয়ে যাবো, বুঝতে না বুলুই বলে বাপ হই বলে লোকে যাবো। আর ইংলিশ আর হিন্দি কার্টুন দেখে শিখলে বাপ হইতো না, এটা স্মার্ট হইব। হিন্দি পিচ্ছি বলা মানে দেখো সেদিন গেলাম আমরা কোন জায়গা যে হিন্দি করা শুরু করছে তোরা গেলাম শ্যামার জয় ওরে বাপ যে হিন্দি এই যে সাধু বাবা। আর হিন্দি যে করলে বাপ মানে কি লাভ হবে হিন্দি হিন্দি কই একটা হিন্দিও আনি ভাইবা সবুজ আর কি ধই বলা। ওকে আই এম নট ক্রিটিসাইজিং বাট থিং ইজ বলছে কি বাল্যকাল থেকে অন্য সমস্ত কার্যকলাপ পরিত্যাগ করে ভগবত ভক্তি অনুশীলন করতে হবে। সুতরাং ছোট বয়স থেকে ভগবত ভক্তি করতে হবে। ভগবত ভক্তিটা কি আমরা দেখি বিভিন্ন ধরনের ছোটবেলা থেকে অনেকে শিখে, ছোটবেলা থেকে শিখে, কিন্তু শিখে লাভটা কি হয়? লাভ হয় না, তো লাভ হয় না। লাভটা শুনতে হবে। লাভটা এখানে বলছে ধর্মান ভাগবতান্বিহা, দুইটা শব্দ। এই দুইটা শব্দের অর্থ হচ্ছে ভগবানের সাথে সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করার ধর্ম। ধর্মান ভাগবতান্বিহা, ভগবানের সাথে আমাদের যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যে ধর্ম আছে সেই ধর্ম, ধর্মান ভাগবতান্বিহা। এরপরে আবার প্রভুপাদ মনে করা দিয়েছেন, কৃষ্ণ বলছে ফাইনালি যে সেই উদ্দেশ্য সাধনের জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং উপদেশ দিয়েছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। অন্য সমস্ত কর্তব্য পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হোক। তো জড় জগতে অবস্থানকালে আমরা তথাকথিত ধর্মের নামে, সমস্ত ধর্মের নামে কত মতবাদ সৃষ্টি করি, কিন্তু আমাদের প্রকৃত কর্তব্য হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে নিজেদেরকে মুক্ত করা। তাহলে কোন ধর্মটা আছে যে ধর্মটা আমাকে জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্ত করবে?
কোন ধর্মটা আছে এবং সেই ধর্মের লক্ষণ কি, সেই ধর্মের এই স্নেহরূপ রজ্জু থেকে কে আমাদেরকে মুক্ত করবে, কোন ব্যক্তিটা পারবে এই দড়িটা কাটতে। প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছে। সেই উদ্দেশ্যে সর্বপ্রথম মানুষকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া কর্তব্য, বিশেষ করে গৃহস্থ জীবন থেকে। গৃহস্থ আশ্রম প্রকৃতপক্ষে বিষয়াসক্ত ব্যক্তিদের জন্য লাইসেন্সকৃত একটা সঙ্গ করা শুধু। এমনি যদি কেউ যে কোনো কারোর সাথে ইলিসিট সেক্স করে, বেশ্যালয়ে যায় টাকা দিয়ে, এরা তো খারাপ মানুষ, টাকা দিয়ে যাচ্ছে। আর বিয়ে করে যদি যায় তাহলে এটা শাস্ত্রের লাইসেন্সকৃত, এটা বলছে। তাও এটা সিস্টেম আছে অনেক। এখানে বলছে যে যদি বিয়ে করে গৃহস্থ জীবনে যায় তাহলে ইন্দ্রিয় সুখভোগের অনুমোদন আছে, তাছাড়া গৃহস্থ জীবনে প্রবেশ করার কোনো আবশ্যকতা নেই। তার মানে এইখানে কিন্তু ব্রহ্মচারী হওয়ার উৎসাহ দেওয়া হয়েছে। গৃহস্থ আশ্রম প্রকৃতপক্ষে বিষয়াসক্ত ব্যক্তিদের জন্য বিধি নিষেধের গণ্ডির মধ্যে থেকে ইন্দ্রিয় সুখভোগের অনুমোদন। আর যারা ইন্দ্রিয় সুখ ভোগ করার দরকার নাই, গৃহস্থ জীবনে প্রবেশের কোনো দরকার নেই। এখন যারা দিচ্ছে এটা ফেক, সবারটা ফেক না, মানে একজনেরটা আগেরটা ঠিক ছিল, বলে হচ্ছে কিছু একটা হবে। তো গৃহস্থ জীবনে প্রবেশ করার পূর্বে গুরুদেবের তত্ত্বাবধানে গুরুকুলে ব্রহ্মচারী হওয়া শিক্ষা লাভ করা উচিত। তো সপ্তম স্কন্ধে 12 অধ্যায় 1 নং শ্লোকে গুরুকুলে ছাত্ররা কি করবে সেটা বলা হয়েছে যে ব্রহ্মচারী গুরুকুলে বসদান্ত গুরুহিতম। গুরুকুলে সে যে বাস করবে, গুরুকুলে যে সে থাকবে, সে কি করবে? গুরুদেবের চরণে সম্পূর্ণরূপে উৎসর্গ হওয়া শিক্ষা লাভ করে। আর ব্রহ্মচারীদের কাজ কি? সবার দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করা এবং সমস্ত স্ত্রীদেরকে মা বলে সম্বোধন করা। তার মানে তার জীবনে আর কোন রকম বউ নাই, সে সবাইকে মা বলতে হবে এবং সে যা সংগ্রহ করবে সবকিছু তার গুরুদেবকে দিতে হবে, খাইতে পারবে না। আইনা গুরুদেবকে দিবে, চাল ডাল টাকা যা পায়। এরপরে গুরুদেব যদি দেয়, ভুক টুক লাগানোর পরে যদি গুরুদেব দেয় তাহলে খাবে, যা দেবে তাই খাবে, ডিমান্ড করতে পারবে। এটা হচ্ছে গিয়ে অনাসক্ত, এটা হচ্ছে গিয়ে হাইয়েস্ট লেসন ফ্রম দ্য বিগিনিং। কেউ যদি এরকম লেসন পায়, কাজ করবে, কর্ম করবে, টাকা আনবে, সবকিছু আনবে, কিন্তু খাবে না, খাইতে পারবে না। যদি গুরুদেব দেয় তো খাবে। এই এত হাইয়েস্ট শিক্ষা সনাতন ধর্মে। আপনি দেখান এই শিক্ষাটা কোন ধর্মে আছে, আর দেখান। আর এইরকম শিক্ষা দ্বারা যদি সকলে শিক্ষিত হয় তাহলে কি ঝামেলাটা হবে? আমরা তো নিজে খাইতে মারামারি শুরু করি, নিজে ভোগ করতে মারামারি শুরু করি, প্রেমিকা লয়া মারামারি শুরু হয়ে যায়। এর তো টাইমই নেই প্রেমিকার, তো মেয়েরা দেখি না ঠিক মতো। মা এটা সমস্যা সব সমাধান দেয়নি তো পৃথিবীর দেখতেছি, কিন্তু পৃথিবী অন্যদিকে সমাধান করার চেষ্টা করতেছে। আমি জানি না তোমাদের কতটুকু আমি বুঝাইতে পারতেছি। এই জন্য শ্রীমদ্ ভাগবতম এবং বৈদিক শিক্ষা সমস্ত সমস্যার সমাধান। যতই বুদ্ধি বাই করুক মানুষ, এই সেই বিভিন্ন কিছু বাই করুক, কিন্তু আসল জায়গা এখানে ভাই। আপনি দেখেন যে কথাটা এখন আমরা বললাম, ব্রহ্মচারী গুরুকুলে বসদান্তি গুরু হতাম। আমাদেরকে কয়ে ব্রহ্মচারী হয়েছে, তাহলে তো এমনিতে হিন্দুরা কমে যেতেছে, তোমরা তো আরেকটা বিয়ে করলে বাচ্চা হইলে তাহলে হইতেছে না, কমে যেতেছে। শিক্ষা পাবে কোথায় মানুষ? এমনিতেই তো হাওয়া হয়ে গেছে। ইসকন না এলে পরে এই শিক্ষাটি করার মতো শক্তি আছে না? প্রভু যদি না লেখতো দেবশী ব্যক্তি কিন্তু এটা দেবশী পাবে বলবে। প্রভুপাদ হ্যাঁ এটা দিছেন বললেন না, আমরা এখন একটু শুনতে পারতেছি পাওয়ারটা। এইভাবে ইন্দ্রিয় সংযম এবং গুরুদেবের জন্য সবকিছু উৎসর্গ করা শিক্ষা লাভ করে, যেটা
সমস্ত কিছু সমাধান, এই পৃথিবীর সমস্ত জট ঝামেলা, যে কোনো ঝামেলার সমাধান। এই শিক্ষা সমাপ্ত করার পর সে যদি চায় তাহলে বিয়ে করতে পারে, তখন সে আর ইন্দ্রিয় সুখ ভোগ করে আর হয় সাধারণ গৃহস্থ হয় না, তখন তার ভাবটা অন্যরকম থাকে। সে বিয়ে করবে, সে কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্য যতটুকু যেভাবে যত্ন নেওয়া দরকার বউকে সেভাবে নেবে। সেই রকম না যে খালি মা বাবার এসে খালি বউকে খুশি করতে থাকে। হ্যাঁ, যথাযথ ভাবে শিক্ষাপ্রাপ্ত গৃহস্থ ক্রমশ তার গৃহস্থ জীবন পরিত্যাগ করে আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য বনে যাবে। এটা তার বাপ রে কইছিল প্রহ্লাদে, এটা আমার, এটা তোমার, এইসব চিন্তা ভাবনা রাখা ভালো মনে এইসব ছাইরা বনে যায় তপস্যা শুরু করে। এবং এই শিক্ষাটা সবার জন্য। প্রভুপাদ অনেক সুন্দর করে বলছেন, দেখেন প্রহ্লাদ মহারাজ তার পিতাকে বলছে যে সমস্ত জনজাগতিক উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়ার জন্য বনে গমন করা প্রয়োজন। হিতাত্মপাতম গৃহন্ধকূপম, মানুষের কর্তব্য গৃহরূপ অন্ধকূপ পরিত্যাগ করা। এই গৃহটা হচ্ছে অন্ধকূপের মতো। কেন বলতো? কূপ মানে বুঝো কুয়া, হ্যাঁ, গভীর নলকূপ বুঝো তো, পরে গেলে উঠা খুব ঝামেলা, গভীর কূপ মানে অনেক গভীর, উঠা খুব ঝামেলা। তো এটা কেন অন্ধকূপম বলা হয়েছে? কারণ এখানে মানুষ কি করে? ইন্দ্রিয় তৃপ্তি করে, গৃহরূপ অন্ধকূপেই থাকতে চায়। তাহলে সে স্ত্রী, পুত্র, বৃত্ত, গৃহ, অর্থ ইত্যাদির প্রতি স্নেহরূপ রজ্জুর বন্ধনে দৃঢ় থেকে দৃঢ়তর ভাবে আবদ্ধ থাকে। ঘরে মানুষ কি শান্তি, নিজের রুমটা থাকলে ঘুমই ধরে না, জায়গা বললে ঘুম ধরে না, প্রভু জায়গাটা ঘুম ধরে না। তো এই প্রকার ব্যক্তি কখনো জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে না। তাই জীবনের শুরু থেকেই অর্থাৎ শৈশবকাল থেকেই প্রথম শ্রেণীর ব্রহ্মচারী হওয়ার শিক্ষা লাভ করা উচিত, শিক্ষা দেওয়া উচিত। তাহলে তাদের পক্ষে ভবিষ্যতে গৃহস্থ জীবন পরিত্যাগ করতে সমর্থ হবে। যে কোনো একটা বুড়া মানুষ যার জীবনে ব্রহ্মচারীর কোনো শিক্ষা নাই, সে বুড়া বয়সেও বাড়ি সাইডে আইতে পারত, একদিনের লাগে মন্দিরে থাকে তার কষ্ট, আর আইলেও মঙ্গল উঠতো না। তবে আমার জীবনে অভ্যাস নেই সকলে। এই জন্য ভগবত ধামে ফিরে যেতে হলে মানুষকে সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত হতে হবে। আর এই জড় আসক্তি থেকে মুক্ত কিভাবে হবে সেটা এখানে বলছে। আমি আমার ফেসবুকে লিখছি, এখানে দিচ্ছি যে জ্ঞান, ভক্তি, ভক্তি যদি কেউ করে শুদ্ধ ভক্তি, তাহলে তার মধ্যে শুদ্ধ জ্ঞান আসবে। ভগবানের সেবাটা যদি কেউ সুন্দরভাবে করে, তার মধ্যে শুদ্ধ জ্ঞান আসবে। এবং সাথে সাথে কি হবে? সাথে সাথে কি হবে? বৈরাগ্য আসবে। আমি ভক্তি কইরা শুধু জ্ঞান লাভ হবে, বৈরাগ্য হবে না, তাহলে হবে না। ভক্তি হচ্ছে মা, ভক্তিকে আর জ্ঞান আর বৈরাগ্য হচ্ছে ভক্তির দুইজন ছেলে। ভক্তি যদি লাভ হয় তাহলে দুই ছেলেও এখানে আবির্ভূত হয়। কে কে দুই ছেলে? তারপরে জ্ঞান এবং বৈরাগ্য খুব দরকার। কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা, জ্ঞান আর ভূত, জ্ঞান আর টেকা, জ্ঞান আর টেকা, ডাক্তার টেকা, উকিল টেকা, জ্ঞান আর বৈরাগ্য না, জ্ঞান আর টেকা, জ্ঞান আর টেকা, বুঝো? জ্ঞান আর ভূত, হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা তোমরাকে? হ্যাঁ, তার মানে ভক্তি লাভ হলে কি হবে? সাথে সাথে জ্ঞান এবং বৈরাগ্য আসবে। হ্যাঁ, এই জন্য শ্রীমদ্ ভাগবতমে এই শ্লোকটা বলছে 1-7 বাসুদেবে ভগবতী ভক্তি যুগ প্রয়োজিত
জ্ঞানায়ত্তা সুবৈরাগ্যম জ্ঞানম চ যদহৈতুকম। ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জনজাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। সাথে সাথে দুইটা সাথে সাথে তো কেউ যদি জীবনের শুরু থেকে ভগবত ভক্তিতে যুক্ত হয় তাহলে সে অনায়াসী বৈরাগ্য বিদ্যা বা অনাসক্তি লাভ করতে পারে এবং জিতেন্দ্রিয় হতে পারে। যে ব্যক্তি পূর্ণরূপে ভগবত ভক্তিতে যুক্ত তাকে বলা হয় স্বামী, গোস্বামী। ইন্দ্রিয়ের স্বামী না হলে সন্ন্যাস আশ্রম অবলম্বন করা যায় না। যে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে সে হচ্ছে সন্ন্যাসী। ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি প্রবল প্রবণতাই জড়দেহের কারণ। পূর্ণ জ্ঞান ব্যতীত জড় সুখ ভোগের প্রতি অনাসক্ত হওয়া যায় না। কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষ এই অবস্থা প্রাপ্ত না হয় ততক্ষণ সে ভগবত ধামে ফিরে যাওয়ার উপযুক্ত হয় না। গত পরশুদিন একজন সোকল জার্নালিস্ট আর ফেমাস লোক সে শেখ হাসিনার ছবি আবার তার প্রোফাইলে লাগাইছে। শেখ হাসিনার ব্যবহার করতেছে এবং নিজে বলতেছে আমি একদম ফেমাস মানুষ এবং অন্যদেরকে নিয়ে সমালোচনা করতেছে। আমাদের শিব মন্দিরের একটা ছবি যে প্রতি সপ্তাহে একদিন সোমবারে এখানে শিবের পূজার জন্য 300 টাকা 200 টাকা 100 টাকা সামথিং পূজা দেওয়া হয় এবং সে লেখছে ধর্মের নামে ব্যবসা যখন হয়। এটা আমরা ধর্মের নামে ব্যবসা করতেছি। তো এই পৃথিবীতে তিনি যে কাজটা করতেছেন তিনি যদি অনেক জ্ঞানী হতেন আমি উনাকে দাঁত ভাঙা জবাব দিতে চাই না। আমি উনাকে অনেক হৃদয় থেকে বলতে চাই যে তিনি যদি অত্যন্ত বুদ্ধিমান এবং ভালো ব্যক্তি হতেন উনার সেন্স থেকে যে কোনো কমেন্টস করে উনার যে মেধা সেটাকে উনি সমাজে পরিপক্ষ মেধা ছাড়াও প্রচার করতেন। যে কোনো কাজ যখন কেউ করে তার কাছে যেতে হবে, তার কাছে গিয়ে জানতে হবে, তখন যদি এটা ভালো মনে না হয় তখন সেটাকে প্রচার করতে হবে। কারণ এই সমাজে দুই ধরনের মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে মৌমাছির মতো, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে মাছির মতো। তো মাছির মতো মানুষগুলো এরা শুধু অন্যের দোষ খুঁজে 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 বের করে। যেমন মাছিটা শরীরের মধ্যে কোথায় বসে যেখানে পুঁজ আছে পাচরা আছে সেই জায়গায় গিয়ে বসে। আর কিছু লোক আছে মৌমাছির মতো, তারা অন্যের গুণ দেখে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ একটা ইন্টারন্যাশনাল সোসাইটি। তো সে কেমন বড় এক মাছি যে সেটার মধ্যেও একটা পুঁজ পায় এনে বসছে এবং এটা বসছেই না শুধু এটা পাবলিক করে। আমি কালকে দিয়েছিলাম 1.53 অ্যাক্ট আছে শুধু। তাহলে কিরকম ধরনের মাছি আছে সমাজে যারা এই জিনিসটাকে গ্রহণ করতেছে। আজকে আমরা যে আলোচনাটা এখানে করতেছি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনে যারা আসতেছে তারা নেশা করে না। আমি ওনাকে বলতে চাই আপনি কি বিড়ি খান না, আপনি কি চা খান না, আপনি কি মদ খান না, আপনি কি অবৈধ সঙ্গ করেন না, আপনি কি মাছ মাংস খান না, আপনি কি জুয়া খেলেন না? তাহলে আপনি কারো সম্পর্কে কমেন্ট করার আগে আপনার থেকে আরো যোগ্য ব্যক্তি সম্পর্কে কমেন্ট করার আগে আপনাকে এটা চিন্তা করতে হবে। আপনি এই কমেন্ট করার অধিকার নেই। তো ইসকনের মানুষের চেতনা অনেক উন্নত, যারা যুক্ত হচ্ছে তাদের চেতনা অনেক উন্নত এবং যাদেরকে আমরা যুক্ত করতে চাই তাদের কাছ থেকে আমরা 300 টাকা নিচ্ছি, নিয়ে 300 টাকারই প্রায় ফল, তারপরে দুধ, ফুল এগুলো দিয়ে তারা পূজা করাচ্ছি ভগবান এবং এর মাধ্যমে তার ইনকামের কিছু টাকা, তার কাজের কিছু টাকা সে এটা এনে ভগবানের সেবায় আরতি দিচ্ছে, তার হৃদয়কে শুদ্ধ করার জন্য, ভক্তি লাভের জন্য, চেতনাকে শুদ্ধ করার জন্য, এই খারাপ গুণগুলো থেকে মুক্ত হওয়ার জন্য। আর তুমি কি করতেছো? তুমি কি করতেছো? মদ খাচ্ছ তুমি 5000 টাকা দিয়ে। কেউ কমপ্লেন করছে তোমাকে? আর আজকে আমরা এটা দিয়ে পূজা দিয়াচ্ছি এবং তার ইন্দ্রিয়গুলোকে শুদ্ধ করাচ্ছি, তার মনকে ভগবানের সেবায় লাগাচ্ছি। এখানে তোমার এনে বসতে হবে এসে মাছির মতো পুজ দেখা পুজোর মধ্যে। এই জন্য এই মানুষদের সাথে আমি কমেন্ট করতে চাই না। আমার কাছে 4-5 জনে বলতেছে প্রভু এটা নিয়ে কিছু বলেন।
আমি বলছি কি বলবো, এদের সাথে কথা বলে তো আরো আমাদের এনার্জি নষ্ট হচ্ছে, আমার এনার্জি নষ্ট হচ্ছে। যারা বুঝবে না, এরা তো বুঝবেই না। এই জন্য সমাজে কিছু মানুষ আছে এবং ওই মানুষটাকে অনেকেই ই করতেছে, তুমি মাসি আমি মাসি, শেয়ার 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 কমেন্ট কমেন্ট, মাসি 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 মাসি। সেই জন্য খুব সাবধান হতে হবে। আমাদের উদ্দেশ্য কি জীবনে? ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা, অনাসক্ত হওয়া। আর কোথায় অনাসক্ত হবো? অন্যের খারাপ জিনিসের প্রতি আসক্ত হচ্ছে। তার মানে আমার মধ্যে খারাপ আছে, আমার মধ্যে এরকম চিন্তা আছে, আমার মধ্যে কন্টামিনেটেড ইন্টেলিজেন্স। এই জন্য এটার দ্বারা যারা প্রভাবিত হবে তাদেরও বুদ্ধি ভালো না। কত গুণ আছে সেগুলো দেখো। আজকে সারা বিশ্বকে এক করতেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একটা অহিংসা নীতির মাধ্যমে প্রেমের নীতিতে আবদ্ধ করতেছে। সেগুলো দেখো না, তুমিও শিক্ষা গ্রহণ করা উচিত। কোন অর্থ তৃষ্ণাম বিসৃজে, প্রাণে ভয় ইপ্সিত, প্রাণে ভয়োপিয়াস্পিতঃ, ইয়ং ক্রীণাতি অসুভিপ্রেষ্টৈ, ইয়াং গৃণাতি আস্পৃষ্টৈ, তস্কর সেবক বণিক। তস্করঃ সেবকঃ বণিক। একটু আগের কথাটার সাথে, উনার কমেন্টের সাথে, উনার আচরণের সাথে এখনের আচরণটা মিল আছে। শ্লোকে দেখেন কি বলছে, অনুবাদ করেন একজন লাউডলি। ধন মানুষের এতই প্রিয় যে সে ধনকে মধু থেকেও মধুরতর বলে মনে করে, তাই সেই ধন সংগ্রহের বাসনাকে ত্যাগ করতে পারে, বিশেষ করে গৃহস্থ জীবনে। তস্কর, পেশাদারী ভৃত্য যেমন সৈনিক এবং বণিক, এরা নিজের প্রিয়তম প্রাণকে বিপন্ন করেও অর্থ উপার্জনের চেষ্টা করে। তো এখানে বলতেছে মানি ইজ সুইটার দেন দা হানি, এবং মানি ইজ দ্য সেকেন্ড গড অনেকে বলে। তা আসলে এই মানির জন্য কি করে, যে তস্কর, যে চুর আছে, সে তার লাইফকে রিস্ক নিয়ে চুরি করে। ধরা খাইলে জীবন শেষ, সে জানে, বাট তারপরে চুরি থামায় থামায়। এরপরে যে সৈনিক আছে, সে জানে যুদ্ধ করা গেলে যে কোনো সময় সে মারা যাইতে পারে। তো এই মারা যাওয়ার জন্য রিস্ক নিয়েও সে কিছু টাকা পাওয়ার লক্ষ্যে সে কিন্তু তার জীবনটাকে এখানে বাজি করে। এবং যে বণিক আছে, সে জানে তার ব্যবসার মধ্যে অনেক রিস্ক আছে। এই যে সওদাগর যাচ্ছে জাহাজ নিয়ে সমুদ্রের মধ্যে, জাহাজ ডুবে যেতে পারে, তাও পরে তার এই ব্যবসা সে ছাড়ে না। তার মানে কি, প্রাণকে, প্রিয়তম প্রাণকেও বিপন্ন করে টাকা পিছনে দৌড়ায়। তো প্রভুপাদ এখানে বলতেছেন, চুর তার জীবন বিপন্ন করে ধন সম্পদ চুরি করার জন্য ধনীর গৃহে প্রবেশ করে। এইভাবে অনধিকার প্রবেশের জন্য বন্দুকের গুলিতে অথবা দ্বারপাল এবং কুকুরের দ্বারা আক্রান্ত হয়ে সে প্রাণ হারাতে পারে। কিন্তু তা সত্ত্বেও সে চুরি করার চেষ্টা করে। এইভাবে কেননা সে তার জীবন বিপন্ন করে কেবল কিছু ধন লাভের জন্য। তেমনি পেশাদারী সৈন্য সেনাবাহিনীতে যোগদান করে এবং কিছু ধন লাভের জন্য সে যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করার ঝুঁকি নেয়। তেমনি বণিক তার জীবন বিপন্ন করে নৌকায় সাগর পাড়ি দিয়ে দূর দেশে ভ্রমণ করে অথবা মুক্তা আদি মূল্যবান রত্ন সংগ্রহ করার জন্য গভীর সমুদ্রে প্রবেশ করে। এইভাবে প্রমাণিত হয় এবং সকলেই মনে করে যে ধন মধু থেকেও মধুরতর। এই ধন সংগ্রহের জন্য মানুষ যে কোনো বিপদের সম্মুখীন হতে প্রস্তুত থাকে। গৃহস্থ জীবনের প্রতি আসক্ত ধনীদের ক্ষেত্রে তা বিশেষভাবে সত্য। তো এখন দেখেন একটা কথা প্রভুপাদ এখন বলছে, যে আমরা দেখি ভারতের ইতিহাসে, পাইছেন, ভারতের ইতিহাসে বহু মহান রাজা এবং সম্রাটদেরকে গৃহস্থ জীবন পরিত্যাগ করে বনবাসী হওয়ার বহু দৃষ্টান্ত দেখা যায়। যদিও তারা ছিলেন অত্যন্ত ঐশ্বর্যবান এবং বিশাল রাজ্যের অধীশ্বর, তবুও তারা তাদের সমস্ত সম্পদ ত্যাগ করেছিলেন, কারণ তাদের জীবনের শুরুতে ব্রহ্মচর্যের শিক্ষা তারা লাভ করেছে। আমরা দেখি না দেখি না দেখি না দেখি না আজকাল দেখো, তোমার দাদু ত্যাগ করছিল, কার দাদু আছে, আমার বাচ্চা রয়েছে 70-80-90 করে আছে, তুলো ত্যাগ করছে, করছে না। ভরত মহারাজ ত্যাগ করছিল, ভরত মহারাজ করছে না, করছে না, তাহলে কেন করলো?
তার মানে তারা ছোটবেলা ব্রহ্মচর্য শিখেছে। এমনকি নিষ্ঠাপূর্বক কিঞ্চিত মাত্র ভগবত ভক্তি অনুষ্ঠান করা হলেও মানুষ পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে। মানব সমাজের কর্তব্য এই উপদেশের যথার্থ সদ্ব্যবহার করা। মানব সমাজের এটা কর্তব্য। এখন শুনো, এত সুন্দর। কথম প্রিয়ায়া অনুকম্পিতায়া অনুকম্পিতায়া সঙ্গম রহস্যম রুচিরাংশ্চ মন্ত্রাং স্বঙ্গম রহস্যম রুচিরাং সমন্ত্রান সুরিৎসু তৎস্নেহ শীত শিশুষ্ণাম সুরেষু তৎস্নেহ স্থিতঃ শিশুনাম কলারাক্ষরাণাম অনুরক্ত চিত্তঃ কলাক্ষরাণাম অনুরক্তচিত্তঃ পুত্রান সংরস্তা দুরিত্ররিদ্দজ্জা পুত্রানস্মরং স্তাদুহি ভাতৃন সশ্রীভা পিতরৌ চ দীনৌ ভাতৃনো শিবা পিতরো চ দীনো গৃহান মনোজ্ঞরূপ পরিচ্ছদাংশ্চ গৃহানমনকরূপ পরিচ্ছদংশ্চ বৃত্তিংশ্চ কুল্লা পশুভৃত্তবর্গান বৃত্তিং সকুলা পশুবৃত্তবর্গান তজ্জেৎ কুশস্কৃদি বেহমান তজ্জৎকুশস্কৃদিবিহমানः কর্মাণি লোভাদ বিতৃপ্ত কামঃ উপস্তজেয়হম বহুমন্যমানঃ উপস্থযেয়ং বহুমন্যমানः কথম বিরজ্যতে দুরন্তমুহ কথং বিরজ্যতে দুরন্তমুহ। অনুবাদ করুন, অনেক সুন্দর অনুবাদ। যে ব্যক্তি তার পরিবারের প্রতি অত্যন্ত স্নেহশীল, যার অন্তরের অন্তঃস্থল সর্বদা তাদের চিত্রে পূর্ণ, সে কিভাবে তাদের সঙ্গ ত্যাগ করতে পারে? বিশেষত স্নেহশীলা এবং সহানুভূতিশীলা পত্নীর নির্জন সঙ্গ স্মরণ করলে কে তাকে পরিত্যাগ করতে পারে? শিশুদের মধুর আদো আদো বলি স্মরণ করলে কোন স্নেহশীল পিতা তাদের সঙ্গ পরিত্যাগ করতে পারে? বৃদ্ধ পিতামাতা পুত্র কন্যা এরা সকলেই অত্যন্ত প্রিয়। কন্যা বিশেষ করে পিতার অত্যন্ত প্রিয় হয় এবং যখন সে তার প্রতিগৃহে চলে যায় তখন তার কথা পিতার সবসময় মনে হয়। সেই সঙ্গ কে পরিত্যাগ করতে পারে? আর তাছাড়া গৃহে নানা রকম ভোগের উপকরণ থাকে, গৃহপালিত পশু এবং ভৃত্য থাকে, সেই সুখ কে পরিত্যাগ করতে পারে? গৃহাসক্ত ব্যক্তির অবস্থা ঠিক রেশমকীটের মতো, যে কুশ সে তৈরি করে সেই কুশে বন্দী হয়ে পড়ে এবং সেখান থেকে আর বেরিয়ে আসতে পারে না। কেবল জিহ্বা এবং উপস্থ এই দুটি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য মানুষের জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিভাবে সে তা থেকে মুক্তি লাভ করতে পারে? জয় প্রহ্লাদ মহারাজ কি জয়। আরে 5 বছরের ছেলেটা এই বিয়ের ব্যাপারটা জানে কি? এতক্ষণ সব কিছু মারা যায়, এত এক্সপিরিয়েন্স কি করে হলো তার? 5 বছরের ছেলে। আই ওয়াজ থিংকিং লাইক এটা কি বলবো, 5 বছরের এই বিয়ে করলে বোধ হয়। আর যে মেয়ের প্রতি যে বাবার ভালোবাসা বেশি থাকে, আর পত্নীর প্রতি এত স্নেহশীলা, পত্নীর প্রতি এত প্রেম হয়ে যাবে, এগুলা কি করে বুঝে? নারদ মুনি যখন গর্ভে ছিল তখন এরপরে আমি বুঝতে পারছি যে তো আসলে সে বুঝে গেছে নারদ মুনির কাছ থেকে। কিন্তু আমার প্রশ্ন, নারদ মুনি তো ব্রহ্মচারী, সে কেমন বুঝলো? মানুষ আছে না, एवं परंपरा प्राप्तम। এরপরে আমি বুঝছি যে এটা ব্রহ্মচারীর কাছ থেকে তো পাইলো। এখন শোনো, মানে দারুণ কথা, প্রভুপাদের যে কথাগুলো তোমরা এই কথা বুঝছো কিনা দেখো, যে পরিবারের প্রতি আসক্ত তো হতেই পারে, আর যে যার একটা বউ খুব স্নেহ করে, আর এই বউ যার একটু সহানুভূতিশীল, তা এই বউরে তো ভুলে থাকতে পারে না। আর যদি একটা বাচ্চা হয়ে যায় আবার, আর পিচ্ছিদের কথা যে মজা লাগে, সবারই ভালো লাগে। প্রভুপাদ বলছে যে ছোট বাচ্চাদের কথা পশুরেরও ভালো, ছোট বাচ্চাদের আদু আদু বলি।
অনেক ভালো লাগে দেখতে তোমরা, আমিও দেখছি, ভালো লাগে। হ্যাঁ, নতুন নতুন কথা কয়, শব্দগুলো কি করে নতুন নতুন কয়, যে ভালো লাগে। গালি দিল বলে। এই। তো এই জন্য বলছে যে এই একটার পরে একটা দেখো, একটার পরে একটা বাচ্চা হয়েছে, তো বাচ্চা হওয়ার পরে কি হচ্ছে, এরপরে পিতা মাতা, স্নেহশীল পিতা, এরপরে আবার বৃদ্ধ পিতা মাতা, পুত্র কন্যা সকলের প্রতি, আবার কন্যা হচ্ছে বাবার বেশি প্রিয়, দেখবা তুমি এটা মনে রাখবে। আর ছেলেরা একটু মার প্রিয়, দেখবে মার ছেলের প্রতি আসক্ত থাকে, আর বাবা একটু মেয়ের প্রতি আসক্ত থাকে। আর এই মেয়েটা যখন আবার বিয়ে হয়ে চলে যায় জামাইয়ের বাড়িতে, তখন বাবার অনেক কষ্ট হয়। এরপরে তো বিয়ের মধ্যে আরো কত ইন্দ্রিয় সুখের বিষয় থাকে, বৃত্ত আছে, পশু আছে, পশু মানে বুঝছো তো, কুত্তারে ভালোবাসে। তো এই 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 সুখ কে পরিত্যাগ করতে পারে? তো গৃহাসক্ত ব্যক্তির একটা রেশম কীট তোমরা দেখছো যে এখানে আটকে মরে যায়, বুঝ তৈরি করে এখানে এসে মরে যায়, তো এইভাবে আর বেরিয়ে আসতে পারে না। তো এই জন্য বলছে জিহ্বা এবং উপস্থ এই দুইটা ইন্দ্রিয় হচ্ছে এই জড়জগতে আমাদেরকে বন্ধন করে। এখন বহুবাদ একটা এমন সুন্দর তাৎপর্য লিখছেন রে ভাই, এইটা পড়লে তো তোমার মাথা নষ্ট হয়ে যাবে বা এরপরে পড়াবো তোমরা মাথা নষ্ট করবে। তো এই তৃপ্তি সাধনের জন্য কিভাবে সে তা থেকে মুক্তি লাভ করতে পারে? প্রভুপাদ কি লিখছেন দেখো, যে গৃহস্থ জীবনের প্রথম আকর্ষণ হচ্ছে সুন্দরী এবং স্নেহশীলা পত্নী, যার আকর্ষণে গৃহের বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হয়। মানুষ তার পত্নীর সঙ্গ দুটি ইন্দ্রিয়ের দ্বারা উপভোগ করে, একটা হচ্ছে জিহ্বা আর একটা হচ্ছে উপস্থ। স্ত্রী অত্যন্ত মধুর স্বরে আলাপ করে, যেটা কান্ডেও একটু তৃপ্তি করে, সেটি অবশ্যই একটি আকর্ষণ। তারপর সে জিহ্বার তৃপ্তি সাধনের জন্য অত্যন্ত সুস্বাদু আহার তৈরি করে। যে বউ ভালো ভালো রাঁধতে পারে তাহলে তো টেয়া ভালো হইতো না, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া লাগতো না, এটা আরো মজা জামাইয়ের লাগছে। হ্যাঁ, এবং জিহ্বা যখন তৃপ্ত হয় তখন ইন্দ্রিয়গুলি বলবান হয়ে ওঠে, বিশেষ করে জনন ইন্দ্রিয়। তখন পত্নী মৈথুনের মাধ্যমে আনন্দ দান করে। তাহলে কত আনন্দ দিচ্ছে দেখো, কত দিক দিয়ে। তো এত আনন্দ কে ছাড়তে চায়? তোমরাও লোভ লাগতে পারে। এই জন্য কি বলছে, লোভ যাতে না লাগে, কি বলছে, গৃহমেদির জীবন মানে হচ্ছে মৈথুন জীবন। মৈথুনাদি গৃহমেদি সুখম হি তুচ্ছম। বলছে এই প্রবৃত্তি জিহ্বার দ্বারা অনুপ্রাণিত হয়, তারপরে সন্তানের জন্ম হয়, আদু আদু স্বরে কথা বলে শিশু আনন্দ দান করে। পুত্র কন্যারা যখন বড় হয়ে ওঠে তখন পিতাকে তাদের শিক্ষা এবং বিবাহের ব্যাপারে জড়িয়ে পড়তে হয়। তারপর নিজের পিতামাতার দেখাশোনা করতে হয়, পারিবারিক সামাজিক পরিবেশ এবং ভাই বোনের প্রসন্নতা বিধানের ব্যাপারেও জড়িয়ে পড়তে হয়। এইভাবে মানুষ এমনভাবে গৃহস্থালির ব্যাপারে জড়িয়ে পড়ে যে তা থেকে বেরিয়ে আসা তার পক্ষে প্রায় অসম্ভব। তাই গৃহকে অন্ধকূপের সাথে তুলনা করা হয়েছে। গৃহ অন্ধ, অনেক গভীর, অনেক গভীর। মনে হয় তো বিছনা আছে, খাট আছে, ফ্লোর আছে, কিন্তু আসলে বিরাট গভীর। একটু আগে বলছিলাম গভীরটা কেন, এখন বুঝছি তো না। এখন এইখান থেকে বেরোবে কিভাবে, এটা এখন বলছি, কিন্তু খুব পাওয়ারফুল। এই কথাটা আমার খুব ভালো লাগছে, আমি জানি তোমাদেরও ভালো লাগবে। এই প্রকার ব্যক্তির পক্ষে কোনো বলবান ব্যক্তির সাহায্য ব্যতীত মুক্তি লাভ করতে পারে না। বলছেন দেখো, এই প্রকার ব্যক্তির পক্ষে কোনো বলবান ব্যক্তির সাহায্য ব্যতীত, অর্থাৎ শ্রী গুরুদেবের সাহায্য ব্যতীত গৃহের বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব। এখন বলবান ব্যক্তি বলতে কিটা বোঝায়? রেস্টিং করে যে স্বাস্থ্য বানাইছে কোনটা, কিটা বলবান ব্যক্তি বলতে কিটা বোঝায়? হ্যাঁ, ব্রহ্মচারী অবস্থা। এইটা হচ্ছে মানসিক ব্যাপার, এটা সাইকোলজি, এটা বুঝতে পারে না মানুষ। অনেকে কয় ব্রহ্মচারী হওয়ার কি দরকার, অনেক ব্যাপার। কিন্তু যখন তুমি ব্রহ্মচারী হয়ে অনেক আনন্দে চলবা, ঘুরে উঠবা 3টার সময়, খাইবা হচ্ছে ডাইল ভাত লাবড়া, আর নাচ বা হচ্ছে আকাশ উঠে যাবে নাচিয়া, আর যে ইচ্ছা মতো বউ আছে, সুন্দর আছে, তোমার মতোই বয়স, কে আয়া যখন দেখবই ভাই, বুঝলাম না, চেহারা সুন্দর, খুশিও একসাথে দেখি, আরে ইয়ং লাগে, আমি হয়ে গেছি বুড়া। আমি একটা হাসি দিতাম পারি না, পেট ফুটো হয়ে গেছে গিয়া, আর হে দিয়ে হলো নাচে, উঠে আর নিচে নামে, যে সুন্দর গড়ি, যে সুন্দর কথা কয়, আনন্দ, মনে হয় যে দুঃখই নাই।
হে দেখি আমার কিতাব বললাম জীবনে অনেক ভুল করে দিয়ে এখন সে কি উৎসব ঠিক আছে ভুল করছি এখন মনে হয়ে কিস করে যাবে এই যে একটা উৎসাহ এটা কিন্তু অন্য কেউ পায় না এই জায়গাটাকে কইছে হইলো কি জানো বলবান ব্যক্তি বলবান ব্যক্তি মানে হচ্ছে যে আমি ইন্দ্রিয় সুখ ভোগের লেগে ঢুকে গেছি কূপে জানি সুবিধা না বুঝা না জানি না যেমনি কিন্তু এই লোকটা তো ঢুকছে না যে যেটার প্রতি আসক্ত সে তো দুর্বল আর যে আসক্ত না এর প্রতি শ্রদ্ধা দেহ বুঝছুনি কথা ম্যাথমেটিক্স যখন আমরা পড়ি কোনো টিচারের কাছে আমার কাছে মনে হয় যে অঙ্কটা তো বুঝি না সূত্রটা কি এটা বলে স্যারের কাছে গিয়ে মাথা মতো স্যার প্লিজ বুঝে আমরা যে জ্ঞানী ব্যক্তি যে পণ্ডিত ব্যক্তি যে এটার সম্পর্কে জ্ঞান আছে তার কাছে দিয়ে আমরা নত শিখি ঠিক এইরকম ভাবে ব্রহ্মচারী এবং সন্ন্যাসী যারা এই জগতের প্রত্যেকটা মানুষ যে জায়গায় আটকা আছে যে জায়গায় ধরা খাইছে যে জায়গায় দুর্বল যে জায়গায় সবকিছু অর্পণ করে ফেলতেছে এরা এই জায়গায় সবল বলবান বুঝছো না এই লিগে তাদের প্রতি শ্রদ্ধা এবং শ্রদ্ধা করাই উচিত এবং না করলেও করবি তোমরা কোনোবার বুঝছো না বলবান কথার অর্থ বুঝছো না তুই বুঝছিস না বুঝছো তুই বুঝছিস না চিন্তা করুন তো কত গভীর বিষয়টা ঠাস করে বলব চিন্তা করলেন না চিন্তা করা আমি শ্রী গুরুদেবের আধ্যাত্মিক উপদেশ রূপ রজ্জু সাহায্যে এই কূপ থেকে এই ব্যক্তিকে উদ্ধার করা যায় বললাম না যে উৎসাহটা এমনি পায়া ফেলবে আর যদি আর উপদেশ নেই কিভাবে উঠতাম রে এর থেকে কিভাবে মুক্ত হইতাম এই কূপ মানে বুঝছই তো কূপের মধ্যে বালতির মধ্যে দড়ি লাগায় জল তুলে দেখছো ঠিক এইরকম আমাদেরকেও এই দড়ি লাগায় তুলতে পারবে সেই তুলতে এই জন্য দড়িটা কি আদেশ দড়িটা কি আদেশ অধপতিত ব্যক্তির এই রজ্জুর সদ্ব্যবহার করা উচিত তো যারা এরকম অন্ধকূপে আমরা পড়ে আছি আমাদের এই রজ্জুর দ্বারা সদ্ব্যবহার করা উচিত তখন শ্রী গুরুদেব এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তাকে সেই অন্ধকূপ থেকে উদ্ধার করবেন কুটম্ব পুষায় বিয়ত নিজ আয়ু কুটম্ব পুষায় বিয়ত নিজ আয়ু ন বুদ্ধতে অর্থম বিহতম প্রমত্ত সর্বত্র তাপত্রয় দুঃখিত আত্মা নির্বিদ্যতেন সকুটুম্ব রামঃ নির্বিদ্যতেন সকুটুম্ব রামঃ। যে ব্যক্তি অত্যন্ত আসক্ত সে বুঝতে পারে না যে তার কুটুম্ব বরণ পোষণে সে তার জীবনের মূল্যবান সময়ের অপচয় করছে সে এও বুঝতে পারে না যে পরম সত্যকে উপলব্ধি করার অত্যন্ত অনুকূল এই মনুষ্য জীবন সে অনর্থক নষ্ট করছে কিন্তু সে অত্যন্ত বুদ্ধিমত্তা এবং সাবধানতার সঙ্গে দেখে যে একটি পয়সাও যেন অনর্থক নষ্ট না হয় এইভাবে জড় বিষয়াসক্ত ব্যক্তি নিরন্তর ত্রিতাপ দুঃখ ভোগ করা সত্ত্বেও তার জড় অস্তিত্বের প্রতি বিতৃষ্ণা বোধ করে না একটু আগে যে ব্যক্তির কথা আমরা বলছি ব্যক্তিটার কলজার দৌড়াচ্ছে 300 টাকা আমরা কিনলিকে নিলাম বুঝলাম কলজার দৌড়াচ্ছে এনে দেখো এনে দেখছো এই যে দেখো কলজার দৌড়াচ্ছে এই মনুষ্য জীবন সে অনর্থক নষ্ট করছে কিন্তু সে অত্যন্ত বুদ্ধিমত্তা এবং সাবধানতার সাথে দেখে একটি পয়সাও যেন অনর্থক নষ্ট না হয় কারণ এই মানুষটা কইতে আছে 300 টাকা নষ্ট করছে ইসকন ব্যবসা হয়ে গেল না কিন্তু সে যে ভরণ পোষণ করে আত্মীয় স্বজন কুটুম্ব এইসবের পিছনে নাইট ক্লাবে গিয়ে কোটি কোটি ডলার নষ্ট করতেছে সেটার ব্যাপারে তার কোনো চিন্তা না এইটাই হচ্ছে
জড় এবং আধ্যাত্মিকতা। আমরা তারে কিভাবে অন্ধকূপ থেকে মুক্ত করার জন্য 300 টাকা ভগবানকে লাগায়া দড়ি দেওয়ার চেষ্টা করি, ঠিক না? শুনুন, তুই কি বুঝতে পারছো? তুই কি ঠান্ডা হয়ে গেল? তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তারে দড়ি দিয়ে তুলতে চাইতেছি, আর দড়ি কিনা থেকে টেহা তো একটু লাগতেই পারে। টেহাটা আমরা জীবন দিছি, টেহাও দিই আমরা কিনা, আমরা মনে করি 300 টাকা নিছি বলা। তো 300 টাকা নিয়ে কি আমরা কোনো ব্যবসা করতেছি না বউ খাওয়াইতেছি? কোনটা কও? ইসকনের বর্তমানে বউ আছে যারা মন্দিরে থাকে, এই টাকা যে তারা কি করতেছে? কিছুই তো করতেছে না, ভগবানের সেবা লাগাইতেছে। শেষ হয়ে গেলে পাওয়ার লাগা, পাওয়ার আছে, চাইটা আছে, এত কোনো লাগাই না। আমি এলে লাগি তো ভালো লাগতেছে, আমি এই জন্য। তো যাই হোক, এখন প্রভুপাদ কি বলছেন? এখন প্রভুপাদ বলছেন যে মনুষ্য জীবন উপলব্ধি করার চিন্তা তারা করে না, মনুষ্য জীবনটাকে উপলব্ধি করার চিন্তা করে না। মূর্খ মানুষেরা মনুষ্য জীবনের মূল্য হৃদয়ঙ্গম করতে পারে না, তারা বুঝতে পারে না কিভাবে তাদের মূল্যবান জীবন কেবল কুটুম্ব ভরণ পোষণে বৃথা নষ্ট করছে। সে টাকা পয়সার লাভ ক্ষতির চিন্তার ব্যাপারে, বিচারের ব্যাপারে অত্যন্ত দক্ষ, কিন্তু সে এতই মূর্খ যে সে বুঝতে পারে না জড় জাগতিক বিচারেও সে কত ধন হারাচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, কিন্তু ভালো করে শুনো, মজার ব্যাপার, এখানে একদম মারাত্মক কঠিন পয়েন্ট। প্রভুপাদ বলতেছে যে সে যে এত মেধা দেখাচ্ছে, একটা টাকা খরচ করতেছে না, তার লাভ ক্ষতির হিসাবে অত্যন্ত দক্ষ, কিন্তু এই মূর্খ তো চাণক্য পণ্ডিতের নীতিটা পড়ছে না। আবার দেখ কোথায় না? আবার দেখ, এই যে লাস্টেরটা, ইয়েস, হ্যাঁ, তাই হোক, আমরা উপরে দেখা আই গো টু মেরি গেল। তো সে তো একটা মূর্খ হয়ে গেল। চাণক্য পণ্ডিত বলছেন যে একটা মুহূর্ত যদি চলে যায় জীবনে, কোটি কোটি টাকা দিয়ে সেটা কিনা যাবে না, তাই কিনা? আর সে যে জীবনের এত মূল্যবান সম্পদ 100 বছরেই যে সে নষ্ট করতেছে, তাহলে কত কোটি? এক মুহূর্ত যদি কোটি কোটি হয়, তাহলে সারা 100 বছর কত কোটি টাকা দাম? হিসাবে আসো, বুঝছো না? তাহলে সে টাকা পয়সা রোজগার করতেছে আত্মীয় পরিজন ভরণ পোষণের জন্য, তাহলে কত কোটি কোটি টাকা তার জীবনটাকে, যে পুরো জীবনটাকে যে ব্যর্থ বানাচ্ছে, তাহলে কত কোটি টাকা নষ্ট হচ্ছে? তার হচ্ছে না? হচ্ছে না? একজন বুদ্ধিমান ব্যক্তি হিসাব নিকাশটা এইভাবে করতে হবে। এই জন্য প্রভুপাদ বলছেন মূর্খ মানুষেরা কিন্তু এই মূল্যবান জীবন এমনকি অর্থনৈতিক বিচারেও বৃথা নষ্ট করছে। বিষয়াসক্ত ব্যক্তিরা যদি হিসাব নিকাশ করে ব্যবসা করতে অত্যন্ত পটু, তবুও তারা বুঝে না যে জ্ঞানের অভাবে তারা কিভাবে তাদের মূল্যবান জীবন অপব্যবহার করছে। যদিও এই প্রকার বিষয়াসক্ত ব্যক্তিরা সর্বদা ত্রিতাপ দুঃখ ভোগ করছে, তবুও তারা সংসার জীবনের নিবৃত্তি সাধন করতে পারে না। বিত্তেষু নিত্যাভিনিবিষ্ট চেতা, বিদ্যাঞ্চ দোষম পরবিত্তহর্তু, প্রেত্য ইহ বা অথাপি অজিত ইন্দ্রিয়স্ত, অশান্ত কাম হরতে কুটুম্বী, যদি কোনো ব্যক্তি তার কুটুম্ব ভরণ পোষণের কর্তব্যের প্রতি অত্যন্ত আসক্ত হয়, তাহলে সে তার ইন্দ্রিয়গুলি বশীভূত করতে পারে না এবং তার মন সর্বদাই ধন সংগ্রহের চিন্তায় মগ্ন থাকে। যদিও সে জানে যে পরের ধন অপহরণ করার ফলে সে আইনের দ্বারা দণ্ডিত হবে এবং মৃত্যুর পর যমরাজের আইনে দণ্ডভোগ করবে, তবু সে ধন সংগ্রহ করার জন্য অন্যদের প্রতারণা করতে থাকে। কিভাবে একটা মানুষ এই ধনের প্রতি আসক্ত হয়ে সে অন্যের ধন নিয়ে যায় এবং এই
জড় জগতেও সে যে দণ্ডভোগ হবে এটার চিন্তাও করে না, এবং সে যে মরার পরে যমরাজার দণ্ড ভোগ করবে এটার চিন্তাও সে করে না। এইভাবে মানুষগুলো বারবার বারবার কি হচ্ছে, এইভাবে এই জড়জগতের দ্বারা পতিত হচ্ছে। এখানে প্রবাদ বলছে যে বর্তমান সময়ে মানুষেরা পরবর্তী জীবন অথবা যমরাজের আদালত বা পাপ কর্মের ফলে বিভিন্ন প্রকার দণ্ড ভোগের কথা বিশ্বাস করে না। কিন্তু মানুষের অন্তত এই কথা জানা উচিত যে কেউ যদি ধন সংগ্রহ করার জন্য অন্যদের প্রতারণা করে তাহলে সরকারের আইনে অন্তত তাকে দণ্ডভোগ করতে হবে। কিন্তু তা সত্ত্বেও মানুষ ইহলোকের আইন অথবা পরলোকের আইনের পরোয়া করে না। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। মানুষ যত বড় জ্ঞানী হোক না কেন, সে যদি তার ইন্দ্রিয় সংযম না করে তাহলে সে পাপ থেকে নিবৃত্ত হতে পারে না। এই কথাটারে আমি একটু ম্যাথমেটিক্যাল টার্মে লিখছিলাম আজকে সকালে, আমার ইয়েতে পাবা মনে হচ্ছে যে জ্ঞান হচ্ছে ইন্দ্রিয় সংযম থেকে ইন্দ্রিয় সংযমটা হচ্ছে বড়। কারণ জ্ঞান লাভ হইলে লাভ হবে, বুঝতেছ আমার কথা? ইন্দ্রিয় সংযম ইজ গ্রেটার দেন দ্য নলেজ, কন্ট্রোলিং দ্য সেন্সেস ইজ দ্য গ্রেটার দেন নলেজ। কেন? কারণ জ্ঞান অনেকেরই আছে, কিন্তু জ্ঞান দিয়ে যদি সে ইন্দ্রিয় সংযম না করে তাহলে এই জ্ঞানের দাম নাই। যে কথাটা আমরা বলি, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, something is lost, character is lost, but nowadays it's becoming উল্টা। টাকা আছে তো মানি লস্ট হবে না জীবনে, বর্তমান যুগ টাকা আছে মানি লস্ট হবে, ক্যারেক্টার লস্ট হবে। টাকা আছে মানে ক্যারেক্টার লস হবে না। বুঝতে পারছো ব্যাপারটা? এই কারণে এখানে বলা হচ্ছে যে জ্ঞান থাকলে হবে না, জ্ঞান থেকে বড় হচ্ছে ইন্দ্রিয় সংযম, আর ইন্দ্রিয় সংযম হইলে পাপ তাকে স্পর্শ করতে পারবে না, পবিত্র জীবন সে লাভ করবে। বুঝতে পারছো লাস্টের লাইনটা? কারা বুঝছো হাত তুলো, কারা বুঝছো না হাত তুলো, কারা বুঝছো না হাত তুলো। ওকে, আমরা যদি জ্ঞান লাভ করি, জ্ঞান লাভ করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা। আর ইন্দ্রিয়গুলো যখন নিয়ন্ত্রিত হবে আমাদের তিনটা স্টেপ, বেশি ধৈর্য হয় না। তোমরা মনে মনে বলতেছি কোন সময় খুব শেষ করবো, আজকে তো শেষ করতে কারণের সমাধানটা 41। ওকে, বিদ্যানবিত্তম দনুজা কুটুম্বম, বিদ্যানবিত্তম দনুজা কুটুম্বম, পুষ্ণান শ্লোকায় নকল্পতে বৈ, পুষ্ণান শ্লোকায় নকল্পতে বৈ, ইয়াশিয়া পারক্য বিভিন্ন ভাব, ইয়াশিয়া পারক্য বিভিন্ন ভাব, সম্প্রপদ্যত যথা বিমূঢ়, অনেক সুন্দর ইনস্ট্রাকশন, তুমি খালি পড়ো, যে মজা লাগবে পড়ো। হে বন্ধু দানব নন্দনগণ, হে বন্ধু দানব নন্দনগণ, এই জড়জগতে আপাত দৃষ্টিতে বিদ্বান ব্যক্তিরাও মনে করে এটি আমার এবং ওটি অন্যের। তার ফলে তারা সর্বদাই অশিক্ষিত কুকুর বিড়ালের মতো তাদের পরিবারের ভরণ পোষণের জন্য জীবনের আবশ্যকতাগুলি প্রদান করার কাজে সর্বদা ব্যস্ত থাকে। তারা আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করতে পারে না, প্রকান্তরে তারা অজ্ঞানের দ্বারা মোহাচ্ছন্ন হয়। প্রহ্লাদ মহারাজ মনে করায় দিচ্ছেন যে দেখো তোমাদের বাবারা হচ্ছে দানব, আমার বাবাও দানব, কিন্তু দেখো ব্যাপার হচ্ছে কি, এই জড়জগতে আপাত দৃষ্টিতে বিদ্বান ব্যক্তিরাও মনে করে এটা আমার ওটা অন্যের। তো এই যে গুরুদেবেরা আমাদেরকে যে শিক্ষা দিল একটু আগে, ষণ্ড অমর, তারা এরকম শিক্ষা দিচ্ছে ওটা আমার এটা অন্যের, আর এইটা আমার এটা অন্যের নিয়ে মারামারি করার জন্য সাম দান দণ্ডভেদ, চিনো এগুলা? চিনো সাম দান দণ্ডভেদ? চিনবা না তোমরা, তো পলিটিক্যাল না। সাম মানে হইলো একটু মজার মজার কথা কইয়া বুলাই যায়, মানে এমন ভাবে বুলাই নদী আমরা তারা কিছুই বুঝতে না, সাম জিনিসটা কথা সন্তোষ না, এমন ভাবে কথা কইয়া বুলাই সুইটলি আমরা তারা কিছু বুঝতে না।
এটার নাম কি তা? কারণ উদ্দেশ্য কি তোর দিয়ে আমি কিছু কাম করাবো কাজে লাগাবো। আর দাম মানে কি তা? দাম মানে হইলো সাম দাম দণ্ড ভেদ। তো দাম মানে হইলো যে তুই যদি নিষ্ঠ কথায় কাজ না হয় কিছু উপহার দিবি। দান দান দাম দান সেখানে হলো দান। হ্যাঁ দান মানে গিফট। কিছু উপহার দিয়ে তোরে কাজ করে বেড়ে দেবে। ওইটা দিতাম না বুঝে আইফোন দিব হয়ে থাক। এগুলো সেকেন্ড। আর যদি তোরে মুখে সুন্দর করে কথা কয়া হয় না, আবার যদি তোরে দান দান দিয়া হয় না, তাহলে তোরে একটা পানিশমেন্ট হবে। পানিশমেন্ট দিবে। আর পানিশমেন্টে যদি না হয় তাহলে এমন এক তাবিজ করবো ফুয়া কোন জায়গায় বুঝে বুঝে কি তৈরি যাবে। ব্যাড মানে হচ্ছে কোন পলিটিক্যাল ওয়েতে লুকায় বাইরে দেবে। এই হচ্ছে কি কাহিনী। তো প্রহ্লাদ মহারাজ বলতেছে আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট স্টুপিড থিংস। আমার এগুলো লাগবে না। এগুলো কেন করে মানুষ? এটা আমার, এটা অন্য, এটাই ভাবের জন্য। এর ফলে তারা সর্বদা অশিক্ষিত কুকুরের মতো তাদের পরিবারের ভরণ পোষণের জন্য জীবনে আবশ্যকতাগুলো প্রদান করার কাজে ব্যস্ত থাকে এবং আধ্যাত্মিক জ্ঞান তারা লাভ করে না এবং এইভাবে মোহগ্রস্ত হয়ে তারা বসে থাকে। প্রবাদ বলছে মনুষ্য সমাজে মানুষের শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু পশু সমাজে সেই রকম কোনো ব্যবস্থা নেই। এই শিক্ষাগুলো পশুদেরকে দেওয়া যায় না। পশুদের পক্ষে জ্ঞান অর্জন করা কখনো সম্ভব নয়। এখানে প্রভুপাদ অনেক সুন্দর একটা আলোচনা আনছেন। তোমরা কারা কারা একটু অমনোযোগী হয়ে গেছে হরি বলো। কারা যারা মনোযোগী অমনোযোগী দুজনে একটা হরি বলো। আর মাত্র দুইটা শ্লোক আছে এটার পর, বুঝছো না? So actually কি হয়েছে শুনো, পশু এবং মূর্খ উভয়কেই বিমূঢ় বলা হয়। শিক্ষিত ব্যক্তিকে বলা হয় বিদ্বান। আর বিদ্বান কি জানো? প্রকৃত বিদ্বান হচ্ছেন তিনি যিনি এই জড়জগতে তার নিজের স্থিতি হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন। সে হচ্ছে বিদ্বান, যে নিজের অবস্থান জানে। তোমরা হুসেন সেনা বলে প্রধানমন্ত্রীর নাম জানো নি? শাকর মল্লিক। আজ থেকে 500 বছর আগে প্রধানমন্ত্রীর নাম কি ছিল? শাকর মল্লিক। শাকর মল্লিকের আরেকটা নাম কি জানো? সনাতন গোস্বামী। তো সনাতন গোস্বামী চিন্তা করতেছে আমি প্রধানমন্ত্রী, আমার কেন করোনা ভ্যাকসিনেটেড হইতে হবে? করোনা শুড থিঙ্ক আই এম প্রাইম মিনিস্টার অফ দিস। সো আমাদের শেখ হাসিনা উনি প্রথমেই ভ্যাকসিন নিয়ে দেখাইছেন, এই যে নেও কিছু হয়েছে না, আমি মরছি না, তোমরা মরতে না, চিন্তা করো না। তার মানে প্রধানমন্ত্রী হয়েও কিন্তু তিনি করোনা ভাইরাসের আতঙ্ক থেকে মুক্ত না। তো সনাতন গোস্বামী চিন্তা করে আমার পাতলা পায়খানা হয় কেন? বুঝলাম না। পাতলা পায়খানা বোঝা উচিত যে আমি একটা প্রধানমন্ত্রী, বারবার বদনামি আয় আমার। তো এখন এই সনাতন গোস্বামী চিন্তা করতে আরে সব ধরনের জিনিস তো আমার বুক করা লাগে, যেটা সামান্য একটা মানুষ বুক করে। তারও মতামত নয়, আমারও মতামত নয়, হ্যাঁ দৌড়াদৌড়ি করে, আমিও দৌড়াদৌড়ি করি। কেন করোনা ভাইরাস আমারও করোনা ভাইরাস, লাভটা কি? আমি প্রধানমন্ত্রী, লাভটা কি? কেন মাথার ট্যাগ করে আমারও করে? ট্যাগ করাটা তো বুঝতে প্রধানমন্ত্রী সলিউশন তো তাহলে পুরোটাই লাভ হয় না। শীত আমারও লাগে, হ্যাঁ লাগে। আরে কিনে ভাই তাহলে প্রধানমন্ত্রী লাভটা কি? আমি দেখছি না তোমরা। এই জন্য বিপদ করে গেছে, বলতে না আমি গেলে প্রধানমন্ত্রী লাভ দেখি না। এখন সনাতন গোস্বামী চিন্তা করে গেছে তাহলে কোন ব্যক্তিটা আছে যে আমার বুঝাই করছে ত্রিতা ক্লেশ থেকে আমি মুক্ত হতে চাই। কিরকম ক্লেশ? একটা হচ্ছে আমার এই করোনা ভাইরাসে ধরে, একটা হচ্ছে ম্যালেরিয়া, মশা, ডেঙ্গু কামড়ে, একটা হচ্ছে আমারও বডিগার্ড লাগে না? বডিগার্ড লাগে, সময় এগুলি মেরে গোপন বস্তি করে দেবো। হ্যাঁ, এরপরে আমার উপরে ওই বিল্ডিং করে দিতে পারে, ভূমিকম্প বলে। তার মানে এই 3 ধরনের ক্লেশ ওনারও থাকে প্রধানমন্ত্রী হয়ে। কি? একটা হচ্ছে আধ্যাত্মিক, আদিভৌতিক। তো এই জন্য সনাতন গোস্বামী বলছে কে আমি কেনে মুরে যারে ত্রাপত্রয়, ইহা না জানিলে কেমনে হিত হয়। I am very much astonished
And as a Prime Minister, I am not able to free from three modes of material nature, three kinds of suffering. So what is the benefit? আমি এত ট্যালেন্ট, আমি এত বড় একটা পোস্টে গেলাম, কত কষ্ট করে গেলাম, এরপরে আমার এই তাপ, ক্লেশ, তাপ মানে সাফারিং, থ্রি কাইন্ডস অফ সাফারিং। যত ধরনের যন্ত্রণা আছে এগুলো এই তিনটার ভিতরে ঢুকাইতে পারবো। দেখো শাস্ত্র কত সুন্দর। প্রথমটা হচ্ছে মন থেকে এবং দেহ থেকে যে ধরনের দুঃখ হয় এগুলো সব আধ্যাত্মিক দিকের মধ্যে ঢুকে যাচ্ছে। আদি ভৌতিক মানে অন্য জীব থেকে যে দুঃখ আসে, অন্য যে কোনো জীব থেকে, মশা, চিন্তাইকারী, প্রেমিকা, কোনগুলো সময় এটা দুটো এই মধ্যে করে দেয় মনে হচ্ছে, আধ্যাত্মিকের মধ্যে করে। এরপরে আছে আর কি বলতো, দৈব ভাবে বিভিন্ন রকম প্রাকৃতিক গোলযোগ হয়, ন্যাচারাল ক্যালামিটিস, ওটা আমাদেরকে প্রবলেম করে। এই জন্য সনাতন গোস্বামী বলছেন আমি কার কাছে যাব? তখন তিনি বলছেন যে একজনের পাদপদ্ম আছে যার কাছে গেলে আমি মুক্ত হতে পারবো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। এই মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন কে আমি কেনে মুড়ে জানে তাপত্রয়, ইহা না জানিলে কেমন হিতয়। তো মহাপ্রভু বলছেন পরে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃদ্ধ, যারে জইছে না চায় সে জইছে পরিণত, জীবের স্বরূপ হয় কৃষ্ণের বৃদ্ধ, ইহা ভুলি গেলে জীবের হয় সর্বনাশ। তাপের নাই জীবের দুঃখ হয় না। বানাইস না, আমি মনে তো যাই হোক, মূল ব্যাপারটা হচ্ছে যখন সে ফেলতে আসছে তাড়াতাড়ি মনে করছে আরে কার দাস আমি, প্লিজ ক্যান ইউ রিপিট এগেইন, ক্যান ইউ রিপিট? জীবের স্বরূপ হয় কৃষ্ণের বৃদ্ধ, কার কার? আমি বিসিএস কেডা, আমি সরকারের না। জীবের স্বরূপ হয় না, আমার আন্ডারে অনেক, আমার আন্ডারে অনেকে। তো এই জন্য অফকোর্স এটা ইম্পর্টেন্ট, আমি বলছি না তোমরা হলো না, কিন্তু একমাত্র এটা না, একমাত্র এটা না। কারণ এটা কতদিন, তুমি যখন ক্ষমতা নাই তোমার রিটায়ারমেন্টে যায়নি, আর টেয়ারাও যৌবনই তো নাই, বুড়া বয়সে দিব চিন্তা করে দেখতে যাবে জগতের নিয়মটা কত পুড়ে যাবে। তুই যখন বুক করতে হবে বললে যখন বিদেশ যাই একটু হানিমুন করতে, এই সময় টেয়ার নাই চাইলেও দিস আর টেয়ারা দিব তোর দাঁত করবো, ওই দাঁত করবো এখন তো একবার বলতাম ভাই করোনা ভাইরাস ভাই আরো সেচুরেশন মারবে না, সবাই ভাই স্বার্থপর সংসার। দুর্নীতি শুনতে করে লাভ কিনা ভাই, পরে ছেলে হয় বিকলাঙ্গ, তুমি কথা দুর্নীতি তোমার ফুটোই বলতে প্রতিবন্ধী, বুঝছো না ব্যাপারটা? জগতে শান্তি নাই ভাই, যে নেই একই না। এই জন্য শান্তি হচ্ছে এখানে, এখানে প্রবাদ বলছেন দেখো শান্তিটা কোথায়। তো এই জন্য জীবনের প্রকৃত উদ্দেশ্য কি সেটা জানা প্রয়োজন। প্রত্যেক ব্যক্তির কর্তব্য জীবনের কোনো এক সময় আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলন করার জন্য সন্ন্যাস আশ্রম অবলম্বন করে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া, সেই কথা পরবর্তী শ্লোকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এখনের যে শ্লোকটা আছে সমাধান দিয়ে দিচ্ছে, একদম কমপ্লিট সমাধান দিয়ে দিচ্ছে, দুইটা শ্লোক একসাথে 17 এবং 18। সবাই আমার সাথে বলবো यतो न कश्चित् कचकुच प्रचीदका दीन समल आत्मा अमलम समर्थ विमूर्छितं काम दृशां विहार বিসর্গ তত বিদুরাত পরিরিক্ত দৈত্যা দৈত্যেষু সঙ্গম বিষয়াত্মকেষু উপেত না
অনুবাদটা পড়ো। হে আমার বন্ধু দৈত্যনন্দনগণ, কোন দেশে অথবা কোন কালে ভগবত তত্ত্বজ্ঞান বিহীন ব্যক্তি নিজেকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেনি। পক্ষান্তরে সেই সমস্ত ভগবত বিমুখ ব্যক্তিরা জোড়া প্রকৃতির নিয়মে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। তারা প্রকৃতপক্ষে ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত এবং তাদের একমাত্র লক্ষ্য স্ত্রী সম্ভোগ। বস্তুতপক্ষে তারা সুন্দরী রমণীর হস্তে ক্রীড়ামৃগতুল্য এই প্রকার জীবনের শিকার হয়ে তারা পুত্র পৌত্র এবং প্রপুত্রদের দ্বারা পরিবেষ্টিত হয় এবং এইভাবে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। যারা এই প্রকার জীবনের প্রতি আসক্ত তাদের বলা হয় অসুর। অতএব যদিও তোমরা দৈত্যনন্দন সেই প্রকার ব্যক্তিদের থেকে দূরে থাকো এবং আদিদেব ভগবান শ্রী নারায়ণের শরণ গ্রহণ করো, কারণ নারায়ণের ভক্তদের চরম লক্ষ্য জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া। এখানে সমস্যা একটা আর সমাধান একটা। সমস্যাটা কি? যে আমাদের কোনো নারীর হাতের প্রেরণা পাওয়া যাবে না। সমাধানটা কি? ভগবান শ্রী নারায়ণের পাদপদ্ম গ্রহণ করতে হবে। একটা শ্লোকের সমস্যা বলছে, আরেকটা শ্লোকের সমস্যা। প্রভুপাদ কি জয়। প্রহ্লাদ মহারাজের দর্শন হচ্ছে গৃহরূপ অন্ধকে পরিত্যাগ করে বনে গিয়ে ভগবানের শ্রী পাদপদ্ম শরণ গ্রহণ করা। হিতাত্মপাতম গৃহবন্ধপূর্বক বনম গত হরিবাশ্রয়। এই শ্লোকেও তিনি সেই তত্ত্বই বিশেষভাবে উল্লেখ করেছেন। পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হওয়ার ফলে মানব সমাজের ইতিহাসে কোনো দেশে অথবা কোনো কালে কেউই মুক্ত হতে পারেনি। এখন কেউ যদি কয় অমুক দেশে অমুক পন্থায় অমুক ভাবে আমি মুক্ত হয়ে যাবো এই জড়জগতের জঞ্জাল থেকে আর জন্ম মৃত্যু চক্র থেকে, আর না পারবে না। কোনো দেশে কোনো কালে ইতিহাসে মানব ইতিহাসে কোনোদিনও কেউ পারছে না। এমনকি যারা আপাত দৃষ্টিতে বিদ্বান তাদেরও সেই একই পারিবারিক আসক্তি রয়েছে। এমনকি বৃদ্ধ বয়সে জরাগ্রস্ত হয়েও তারা তাদের আত্মীয় স্বজনদের ত্যাগ করতে পারে না, কারণ তারা ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত। আমরা পূর্বে কয়েকবার আলোচনা করেছি, যদ মৈথুনাদি গৃহমেদি সুখম হি তুচ্ছ। তথাকথিত গৃহস্থরা কেবল মৈথুন সুখের প্রতি আসক্ত, তাই তারা পারিবারিক জীবনের শৃঙ্খলে আবদ্ধ থাকে এবং তারা চায় যে তাদের সন্তান সন্ততিরাও যেন সেইভাবে আবদ্ধ হয়। ইসকো লাইতে দেয় না, যাইস না বেটা পরে পরে প্রমোশন দেবে তুই এই ভাই কর। তো তারাও চায় আমি ঢুকছি কূপের তুলে ঢুকিয়ে বেড়ে তারা অনেক বাবা আছে। রমণীর হস্তে ক্রীড়ামৃগ হয়ে, ক্রীড়ামৃগ মানে হচ্ছে খেলার হরিণ, তারা জড় অস্তিত্বের গভীরতম অন্ধকারে প্রদেশে অনুভূত হয়। অদান্তর গভীর বিষদান্ত মিশ্র পুনঃ পুনশ্চর বিদচর করানাম। মানে তুমি বারবার বিভিন্ন জন্মে যে জিনিসটা ভোগ করছো এটা আবার ভোগ করতেছো। যেমন তুমি একবার খাইছো, খায়া বমি করছো, বমি করে বমিটা আবার মুখে ঢুকাইছো তুমি। এই সেম জিনিস ইন্দ্রিয় তৃপ্তি করছো এক জীবনে, এখন আরেক জীবনে আবার করতেছো একই জিনিস, বমি কইরা আবার খাইতেছো। এটা কইছে পুনঃ চর্বিত চর্ব। যেহেতু তারা তাদের ইন্দ্রিয় সংযমে অক্ষম, তাই তারা চর্বিত বস্তু চর্বণ করে থাকে এবং তার ফলে জড় জগতের অন্ধকারাচ্ছন্ন প্রদেশে অধঃপতিত হয়। এই প্রকার অসুরদের সঙ্গ পরিত্যাগ করে ভগবত ভক্তের সঙ্গ করা উচিত, তার ফলে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়। সমবেত গৌর ভক্ত বৃন্দ কি জয়। প্রহ্লাদ মহারাজ কি জয়। গৌর শীতলা। একটা দুটা প্রশ্ন, সবাই একটু মনোযোগ হয়েছে, অনেকক্ষণ বসে আসলাম। তোমরা যে এত মনোযোগ দিয়ে এত সময় শুনছো, আমি খুব খুশি হয়েছি। আরেকজন খুশি হয়েছে, কে কব তো? আরেকজন প্রহ্লাদ মহারাজ। অতদিন পরে তোমরা আমার বন্ধুরা
Yes. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি প্রথম ভ্যাকসিন না নিয়ে না দেখাইতো তাহলে এরা তো আধ্যাত্মিক জ্ঞানে তো এরা জ্ঞানী না। সুতরাং আপাতত তো এরা অন্তত ভ্যাকসিন নেওয়ার কারণে এই করোনার ভয় থেকে মুক্ত। আর তাছাড়া অবশ্যই কিছু না কিছু প্রোটেকশনটার মধ্যে আছে। আমার পয়েন্ট ছিল যে তুমি প্রধানমন্ত্রী হলেও এই জনজগতের প্রকৃতির নিয়মের ভিতরেই থাকতে হবে। সুতরাং এত বড় কিছু হয়েও যদি শুধু বড় হইয়া এই জন্ম মৃত্যু যারা যদি চক্রিক গুলো তাহলে তো আর লাভ নেই। বড় হয়ে এমন কিছু করতে হবে যেটা জীবনের প্রকৃত অর্থের দিকে যায়। এটা ছিল point। উনি তো নেওয়া উচিত, সবই তো ঠিক আছে। আরেকটা পয়েন্ট আমি বলছিলাম যে আমি কারো নাম লাগাইতেছি, কারো নাম লাগাই গোলামান একটু সময় অপেক্ষা করো। আমি কারো নাম লাগাইতেছি যে অমুকের ছবি দিয়া অমুকের সাথে আমার ছবি তোলা, কিন্তু কাজ করতেছি ওনার সাথে যেরকম স্ট্যান্ডার্ডের সম্পর্ক থাকা উচিত এর চেয়ে কম স্ট্যান্ডার্ডের কাজ করতেছি। বুঝতে পারছো? তো সেই কারণে আমরা নাম লাগাইতেছি, ধর্ম করতেছি, নাম লাগাইতেছি অমুক ভগবানের আমি হচ্ছি ইয়ে, কিন্তু এই ভগবানের যে স্ট্যান্ডার্ড, ভক্তির বা ধর্মের যে স্ট্যান্ডার্ড সেটা আমি মেনটেন করতেছি। এটা এক ধরনের অপরাধ। ঠিক আছে? বুঝতে পারছো? Thank you very much. হরে কৃষ্ণ। কেমন লাগছে সবাই? জয় হিজ গ্রেট দেবশ্রী শ্রীবাস প্রভু মহারাজ কে জয়। সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। সম্মানিত ভক্তবৃন্দ, আপনাদের সবার জন্য প্রসাদ রয়েছে, প্রসাদ নিয়ে যাবেন।